আচ্ছা, তোমরা সবাই বোর্ড দেখতে পারতেছো কিনা আর আমার কথা স্পষ্ট আছে কিনা একটু কমেন্ট দিয়ে জানায় দাও, ওয়েব অ্যাপেও ফেসবুকেও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ডে কোনো প্রবলেম আছে, সাউন্ডে কোনো নয়েজ আছে কিনা এটাও একটু জানাই দিও। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে চলো আমরা নগ্নবী জাবিত বিজুদ বিদে দ্বিতীয় লেকচারে চলে যাই। সময় নষ্ট করবো না, জাস্ট পড়ার মধ্যে ঢুকে যাব। দেখো, আগের দিন আমরা যেখানে শেষ করছিলাম তারপর থেকে যে অংশটা আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি, এবং একটা কথা বলে রাখি, এখানে যা আছে এগুলো সবই হচ্ছে এমসিকিউ এর জন্য। খেয়াল করো ভাইয়া, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি কি? একটা ফুলের স্পাইক, যেমন একটা রজনীগন্ধা স্পাইক আমরা কিন্তু সবাই চিনি, রাইট? রজনীগন্ধা স্পাইক কিন্তু আমরা সবাই চিনি। যেমন ধরো হতে পারে এরকম, এটা একটা রজনীগন্ধা স্পাইক। স্পাইক না, ঠিক এটাকে বলতে হবে যে এটা রজনীগন্ধার একটা অংশ। এই অংশ, এটা হচ্ছে তার পাতার মতো অংশ, এবং এইখান থেকে তার ফুলগুলা তৈরি হয় এইভাবে হতে থাকে, এবং এই ফুলের কোনো কিন্তু বোটা নাই। এবং তার আলটিমেটলি এরকম একটা গঠন তৈরি হয়। এটা হচ্ছে রজনীগন্ধা। তাহলে দেখো, এইখানে একটা স্টিকের উপর অনেকগুলো ফুল, এরকম একটা জিনিস তৈরি হয়েছে, রাইট? একটা স্টিকের উপর অনেকগুলো ফুল তৈরি হয়েছে। দিস ইজ কল্ড পুষ্পমঞ্জরি। হেয়ার দিস ইজ দ্য মঞ্জুরি দণ্ড। এটা হচ্ছে একটা মঞ্জুরি দণ্ড, এখানে একটা মঞ্জুরি দণ্ড থাকবে, একটা দণ্ডের মতো থাকবে, মঞ্জুরি দণ্ড থাকবে, এবং এই মঞ্জুরি দণ্ডের উপর অনেকগুলো ফুল এভাবে সজ্জিত হবে। এই ফুল সজ্জিত হওয়ার বিশেষ কিছু স্ট্রাকচার থাকতে পারে, যেমন এমন হতে পারে সব থেকে পুরাতন ফুলটার নিচে আর সব থেকে কনিষ্ঠ ফুলটা উপরে, এরকম হতে পারে। বুড়া যুক্ত হতে পারে, বুড়া ভিন্ন হতে পারে। যেমন যেমন হচ্ছে তোমরা একটা ফুল তোমরা অনেকেই খুব পছন্দ করো, অনেকেই, বিশেষ করে আমাদের আপু সমাজ যারা আছো তারা এই ফুলটাকে অনেক বেশি পছন্দ করো। সেই ফুলটা হচ্ছে আমরা বলি সরিষা ফুল, ঠিক আছে? সরিষা ফুলটা আসলে আমার নিজেরও অনেক পছন্দ। একটা মিনিট, সরিষা ফুলটা আমার নিজেরও অনেক পছন্দ। আরে কি অবস্থা, ল্যাপটপ অন হচ্ছে না। হ্যাঁ, তো সরিষা ফুল অনেকেরই পছন্দ। তো এই সরিষা ফুলের যদি স্ট্রাকচারটার দিকে যদি আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে সরিষা ফুলটা কেমন থাকে? এই ফুলের বোটা থাকে, এই ফুলের বোটা থাকে, এবং এই ফুলেরও প্রাথমিকভাবে এরকম একটা স্ট্রাকচার। তোমরা এইসব চিত্র আঁকায়ও না, হ্যাঁ, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। এরকম একটা বোটার মতো থাকে। তারপরে এটার উপরে ফুলগুলা হয় এইভাবে, ঠিক আছে? এরকম চারটা পাপড়ি যুক্ত, এরকম এরকম করে ফুল তৈরি হতে থাকে। এবং সব থেকে ছোট ফুলটা উপরের দিকে থাকে, কনিষ্ঠ ফুলগুলো উপর দিকে থাকে, এবং এই ফুলের আবার বোটা থাকে। এই ফুলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলগুলোর আবার তুমি বোটা পাবা, এই ফুলে তুমি বোটা পাবা। দিস ইজ দ্য ফ্লাওয়ার হুইচ ইজ উই নো এটা হচ্ছে কি ফুল? সরিষা ফুল। আমি জাস্ট এমনি একটু আঁকাচ্ছি, আজকে আমার মন ভালো তাই এরকম করে আমরা সরিষা ফুল তৈরি করি, রাইট? তাহলে এটাও কিন্তু একটা পুষ্পমঞ্জুরি। দেখো অনেকগুলো ফুল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তাহলে রজনীগন্ধা, সরিষা, তাহলে দুটাই কিন্তু পুষ্পমঞ্জুরির উদাহরণ। সরিষা বললাম একটা, এটা বললাম আমরা কি, আর একটা বললাম হচ্ছে আমরা রজনীগন্ধা, ঠিক আছে? তো এভাবে তুমি বেশ কয়েকটা ফুল তুমি আনতে পারো। হ্যাঁ, লাস্ট আমি যে ফুলটা আমি আনবো সেই ফুলটাও সবাই খুব পছন্দ করে, এবং এটা আমরা লাস্ট দিনে আমরা আঁকাইছিলাম। এই ফুলটা আমি আঁকাবো, মানে এই গঠনটা, এখন যে গঠনটা আমরা আঁকাচ্ছি, এই গঠনটা যদি কেউ জেনে থাকো তা তার জন্য অনেক উপকার হবে। এটা হচ্ছে যে মঞ্জুরি দণ্ড, এটা হচ্ছে সেই মঞ্জুরি দণ্ড। মঞ্জুরি দণ্ড মানে কি? মঞ্জুরি দণ্ড মানে হচ্ছে যেই জিনিসটার উপরে আমার ফুলটা কি হয়েছে, স্ট্যাবলিশ হয়েছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা হচ্ছে মঞ্জুরি দণ্ড বলি, ঠিক আছে? যেই জিনিসটার উপরে আমাদের ফুলটা
মানে আমার যে দণ্ডের উপর আমার ফুলটা আছে এটাকে আমরা মঞ্জুরি দণ্ড বলি, ঠিক আছে। তারপরে এইখানে একটা থাকবে এরকম পাতার মতো অংশ, এটাকে আমরা বলি গ্লুম, পাতার মতো একটা অংশ, এটাকে আমরা গ্লুম বলি। তারপরে এইখানে আরেকটা গ্লুম থাকবে, গ্লুম, এগুলো শূন্য গ্লুম কারণ এগুলো ফুলকা পায় না, ঠিক আছে। তারপরে এখানে আমি আরেকটা গ্লুম পাবো, এটা ফুলকা পাবে, এটা ফুলকা পাবে, এবং এটার নাম হচ্ছে মঞ্জুরি দণ্ড, মঞ্জুরি দণ্ড। এবং এখান থেকে ফুলের জন্য একটা দণ্ডের মতো তৈরি হবে, ছোট্ট ফুলের মতো একটা দণ্ডের মতো তৈরি হবে। এই স্ট্রাকচারটা তোমাদের জানা থাকলে লাভ আছে, এই স্ট্রাকচারটা তোমরা যদি জানো তাহলে ভালো হবে, তৈরি হবে। এবং দেখো এইখানে একটা তৈরি হলো এবং এখানে আরেকটা তৈরি হবে, এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র, মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র। তারপরে এইখানে তৈরি হবে একটা লোডিকিউল, এখানে তৈরি হবে একটা লোডিকিউল, দুটো লোডিকিউল, যেটাকে আমরা পুষ্পপুট বলি, পুষ্পপুট বলি। তারপরে আমরা এখানে পাবো এর গর্ভাশয়, গর্ভাশয়। তারপরে পালকের ন্যায় দুটো গর্ভমুণ্ড পাবো, তোমরা কি বুঝতেছো আমি কি আঁকাচ্ছি অ্যাকচুয়ালি? পালকের ন্যায় দুটো গর্ভমুণ্ড পাবো, এবং পরাগধানী নর্মালি 6টা থাকার কথা আর 3টা থাকার কথা, এখানে আমরা 6টা পাবো। অ্যাকচুয়ালি আমরা ধান আঁকাইতেছি, ধানের একটা ফুল আঁকাইতেছি আমরা, আবার ধানের ফুল আঁকাইছি, ঠিক আছে। এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র এবং এটা হচ্ছে মঞ্জুরিপত্র। তাহলে আমরা ধানের একটা ফুল আঁকাইছি। তো ধানের এই যে ফুলটা আঁকাইছি, এই যে ধানটা যেটা আমরা আঁকাইছি, এটাও কিন্তু একটা কিসের, এটাও কি একটা কিসের এক্সাম্পল? পুষ্পমঞ্জুরির এক্সাম্পল। 3টা পুষ্পমঞ্জুরি কিন্তু এখানে আমরা আঁকাই ফেলছি, ওকে। তাহলে তোমাদের আঁকাইতে হবে না এগুলা। তাহলে এটা হচ্ছে ধান, এখানে আমরা আঁকাইছি ধান, এটা একটা পুষ্পমঞ্জুরি। এখানে আমরা আঁকাইছি সরিষা, বানান ভুল হইতে পারে। আর এখানে আমরা আঁকাইছি রজনীগন্ধা। এইগুলা এক্সাম্পল হচ্ছে পুষ্পমঞ্জুরি। এখন দেখো রজনীগন্ধা আর সরিষা যে পুষ্পমঞ্জুরির এক্সাম্পল, এটার নাম হচ্ছে রেসিম, রেসিম। এটা যে পুষ্পমঞ্জুরির এক্সাম্পল তার নাম হচ্ছে স্পাইক, বলে না রজনীগন্ধার একটা স্পাইক। আর এইটা হচ্ছে, এটার নাম হচ্ছে স্পাইকলেট, এটার নাম হচ্ছে স্পাইকলেট। এবং এগুলো কিসের এক্সাম্পল? এগুলো হচ্ছে পুষ্পমঞ্জুরির এক্সাম্পল। এগুলো কিসের এক্সাম্পল ভাই? এগুলো হচ্ছে পুষ্পমঞ্জুরির এক্সাম্পল। আমি আঁকাইছি, হুদায় আঁকাইছি, তোমরা এইটা ছাড়া বাকিগুলো তোমাদের দরকার নেই। এটা তুমি যদি আঁকাইতে পারো তোমাদের জন্য ভালো, এইটা আঁকাইতে পারলে তোমাদের জন্য ভালো, এগুলো তোমাদের জন্য দরকার নেই, ঠিক আছে। এখন দেখো আমরা আরেকটা ফুল আমরা দেখবো, সেটা হচ্ছে এটা জারবেরা। এই যে ফুলটা, এই ফুলের নাম কি? এই ফুলের নাম কি বলো তো? এই ফুলের নাম হচ্ছে জারবেরা, তাই না? এটা কিন্তু আমরা অনেকেই চিনি, জারবেরা ফুল। এইটাও কিন্তু একটা পুষ্পমঞ্জুরি, এটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। এটার নাম কি? ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম কেন? ক্যাপিচুলাম কেন? এই ফুলগুলো উত্তাল প্রকৃতির হয়, এরকম। আরেকটা এক্সাম্পল এখানে আছে ক্যাপিচুলা, সেটা হচ্ছে সূর্যমুখী। তোমাদের বইয়ে যে এক্সাম্পল দেখা সূর্যমুখী, মানে সূর্যমুখী অনেকেই তোমার চোখে দেখো নাই। তারপর হচ্ছে গাঁদা ফুল, তোমরা অনেকে চোখে দেখছো। মোরলে সবগুলোই সেম। এইগুলো এরকম কেন? কারণ দেখো এইগুলার এই একটা এই যে এগুলো হচ্ছে পাপড়ি বলি না আমরা, এই যেগুলো হচ্ছে পাপড়ি, এগুলো এক একটা ফুল, পাপড়িগুলো এক একটা ফুল। এগুলাকে বলা হয় রে ফ্লোরেট, এগুলাকে বলা হয় রে ফ্লোরেট, রে ফ্লোরেট, রে ফ্লোরেট। আর এই যে মাঝখানে যেটা তৈরি হয়েছে, এই যে এইটাকে বলে ডিস্ক ফ্লোরেট। এখানে যে ফুল পাপড়িগুলো আছে এগুলোকে বলে ডিস্ক ফ্লোরেট। এই যে এখানে যেগুলো আছে এক একটা ছোট ছোট, এই যে এগুলোও কিন্তু এক একটা ফুলের মতো, এগুলোকে বলে ডিস্ক ফ্লোরেট। এগুলো প্রত্যেকটা এক একটা ফুল, প্রত্যেকটা একটা ফুল কেন? প্রত্যেকটা একটা ফুল কেন? তুমি যদি এখান থেকে একটা পাপড়ি নাও, এই যে পাপড়ি নাও, এই যে পাপড়ি, অ্যাকচুয়ালি এটা পাপড়ি না। এভাবে করে নিলে তুমি একটা পাপড়িকে ছিঁড়বা, কার্পেল দিয়ে ছিঁড়বা, ঠিক আস্তে করে টান দিয়ে ছিঁড়বা। নেক্সট টাইম জারবেরা ফুল দেয়, কালকে এটা টেস্ট করতে পারো। পাপড়ি টান দিয়ে ছিঁড়বা, ছিঁড়ার পরে দেখবা, আমার যারা সাইকেলে ক্লাস করছো তারা তো হয়তো এটা জানোই, তোমাদেরকে দেখাইছি, এরকম গর্ভমুণ্ডের মতো পাবা, এবং এর নিচের দিকে গর্ভাশয়ের মতো পাবা। গর্ভাশয়, গর্ভমুণ্ড, এবং এখানে ছোট 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 তুমি পরাগধানু থাকতে পারে প্রত্যেকটা পাপড়িতে তুমি এরকম পাবা, তুমি এরকম প্রত্যেকটা পাপড়িতে পাবা। অর্থাৎ এইগুলা পুরোটাই এক একটা ফুল, এগুলা প্রত্যেকটা এক একটা ফুল একসাথে সজ্জিত হয়ে আছে। তো এরকম টাইপের স্ট্রাকচারকে আমরা বলি ক্যাপিচুলাম, এরকম টাইপের স্ট্রাকচারকে আমরা বলি ক্যাপিচুলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো, এটাই বলছে যে একটা শাখায় অনেকগুলো ফুল যে রূপে সজ্জিত থাকে,
এটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি দুই রকমের, রেজিমোস আর সাইমোস। রেজিমোস আর সাইমোস। রেজিমোস কি? যেটাকে অনিয়ত বলা হয়, আনলিমিটেড, অর্থাৎ স্টিক যত বাড়বে ফুল তত বাড়বে, স্টিক যত বাড়বে ফুল তত বাড়বে। ঠিক আছে, স্টিক যত বাড়তে থাকবে ফুল তত কি বাড়তে থাকবে। ইমার্জেন্সি কিছু, নাহলে মেসেজ দিয়ে দাও। ইমার্জেন্সি কিছু? আচ্ছা আমি ক্লাসে এফআরবিতে। তো দেখো রেজিমোস মানে কি? অনিয়ত বর্ধনশীল। ফুল স্পাইক যত বাড়বে, ফুলের স্টিক যত বড় হবে, মঞ্জুরি দণ্ড যত বড় হবে, তত বেশি ফুল বাড়তে থাকবে, এটাকে বলে রেজিমোস। আর সাইমোস কি? সাইমোসের এক্সাম্পল ধরো জবা। সাইমোসের ধরো একটা এক্সাম্পল হচ্ছে জবা। এটা সাইমোস কেন? কারণ এইখানে ফুলটা অল্প একটু হবে, একটা ফুলই হতে পারে, সুনির্দিষ্ট সজ্জায় থাকবে, বাট একটা ফুল হবে, ওইটাকে বলে সাইমোস, অর্থাৎ নিয়ত বর্ধনশীল, একটা সময় থেমে যাবে। ঠিক আছে, একটা সময় কি হয়ে যাবে? থেমে যাবে। তো রেজিমোসের মধ্যে দেখো কি আছে? রেসিম। রেসিম হচ্ছে কি? সরিষা। তারপর আছে কি? স্পাইক। স্পাইকের এক্সাম্পল কে? রজনীগন্ধা। তারপর আছে কি? স্পাইকলেট। স্পাইকলেটের এক্সাম্পল এখানে দেয় নাই, তুমি লেখা রাখো ধানের গম। ধান আর গম, ভিতরে সব লেখা পড়ার দরকার নাই। তো রেজিম থেকে মনে রাখো, রেজিম হচ্ছে বৃন্তযুক্ত, আর স্পাইক হচ্ছে কি? অবৃন্তক। অর্থাৎ রজনীগন্ধার বোটা নাই, সরিষার কি থাকবে? বোরা থাকবে। ঠিক আছে, তাহলে এইটাই রজনীগন্ধা, এটা হচ্ছে অবৃন্তক। অবৃন্তক, এটা হচ্ছে স্পাইক। এই দেখো রজনীগন্ধা স্পাইক, অবৃন্তক। রেজিম, রেজিম হচ্ছে সরিষা, এর কি থাকবে? বৃন্তযুক্ত, এর কি থাকবে? বোটা থাকবে। আর স্পাইকলেট একদম ভিন্ন। স্পাইকলেটে কি থাকবে? স্পাইকলেটে থাকবে লেমা। স্পাইকলেটে কি থাকবে? স্পাইকলেটে থাকবে প্যালিয়া। স্পাইকলেটে কি থাকবে? স্পাইকলেটে থাকবে লোডিকিউল। লোডিকিউল এগুলো থাকবে। এখন এইগুলো আবার কি জিনিস? লোডিকিউল কি? লোডিকিউল এই যে এটা হচ্ছে লোডিকিউল। আমরা আগের দিন পড়াইছিলাম না পুষ্পপুট, মনে আছে? আগের দিন যে পড়াইছিলাম পুষ্পপুট, বৃতি আর দল যখন পৃথক করা যায় না তখন এটাকে পুষ্পপুট বলে, বলছিলাম মনে আছে? বৃতি আর দল যখন আলাদা করা যায় না, মনে আছে? ওইটাকে আমরা পুষ্পপুট বলি। এই যে এটা হচ্ছে পুষ্পপুট, লডিগুলো হচ্ছে পুষ্পপুট। এখানে বৃতি আর দলকে আলাদা করা যাবে না, বৃতি আর দলকে কি করা যাবে না? আলাদা করা যাবে না। তারপর দেখো এটা হচ্ছে মঞ্জুরিপত্র, হুইচ ইজ লেমা। তারপরে এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র, হুইচ ইজ প্যালিয়া। এসব লেমা পাবা, প্যালিয়া পাবা, লডিকিউল পাবা। এগুলো কার এক্সাম্পল? এগুলো হচ্ছে স্পাইকলেটের এক্সাম্পল। কিসের এক্সাম্পল এগুলো? এগুলো হচ্ছে স্পাইকলেটের এক্সাম্পল। ওকে, স্পাইকলেটের এক্সাম্পল। আর ক্যাপিচুলাম, এরপর আছে কি? ক্যাপিচুলাম। এই দেখো পরের পেজে আছে কি? দেখো ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম কি? উত্তাল প্রকৃতির, স্ফীত, স্থূল, প্রশস্ত প্রকৃতির ফুল। ঠিক আছে, এদের কি থাকে? এদের ডিস্ক ফ্লোরেট থাকে। এদের কি থাকে? এদের মাস বা এর দিকে থাকে রে ফ্লোরেট, ডিস্ক ফ্লোরেট, রে ফ্লোরেট। এক্সাম্পল কি? গাঁদা, সূর্যমুখী এবং জারবেরা। আর সাইমোসকে নিয়ত বর্ধনশীল, অর্থাৎ আনলিমিটেড ভাবে ফুল হবে না, একটা সময় থেমে যাবে। ঠিক আছে, একটা সময় থেমে যাবে। যেমন এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে জবা। এর এক্সাম্পল কি? জবা। এখানে আনলিমিটেড ফুল তুমি পাবা না, একটা নির্দিষ্ট সজ্জিত, একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকবে, বাট আনলিমিটেড তুমি পাবা না, আনলিমিটেড তুমি পাবা না। তাহলে পুষ্পমঞ্জুরি ডান। দেখো তো পুষ্পমঞ্জুরি আমাদের শেখা হয়ে গেছে। আর কিছু লাগবে? দেখো তোমাদের স্লাইডে পরীক্ষার জন্য যা লাগবে সব দিয়ে দিচ্ছি, এর বাইরে কিছুই বলা লাগবে না ইনশাল্লাহ। এগুলো বলে দেখবো তোমার মেন বই আর ধরা লাগতেছে না, সব দিয়ে দিচ্ছি। তাহলে পুষ্পমঞ্জুরি ডান। তাহলে পুষ্পমঞ্জুরি দুই রকমের, রেজিমোস, সাইমোস। আনলিমিটেড ভাবে বাড়লে রেজিমোস, লিমিটেড হয়ে গেলে সাইমোস। সাইমোসের এক্সাম্পলকে জবা। রেজিমোস কি? আনলিমিটেড ভাবে বাড়বে। ওখানে আছে কয়টা? 4টা। রেজিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম। রেজিম কি? আনলিমিটেড ভাবে বাড়বে, সবার মাথাটা চিকন থাকবে, বোরা থাকবে, যেমন সরিষা। স্পাইক কি? আনলিমিটেড ভাবে বাড়বে, উপরেরটা ছোট থাকবে বাট বড় থাকবে না, যেমন রজনীগন্ধা। স্পাইকলেট কি? লেমা, প্যালিয়া, লডিকিউল থাকবে, ধান। ক্যাপিচুলাম কি? রে ফ্লোরেট, ডিস্ক ফ্লোরেট থাকবে, ফুলটা অনেক উত্তল হবে। এক্সাম্পল কি? জবা, জারবেরা, জারবেরা, সূর্যমুখী, গাঁদা। শেষ, আর কিছু লাগবে না এখান থেকে। এমসিকিউ, এমসিকিউ প্রথমে বলে দিছে, এমসিকিউ। সিকিউ যখন আসবে তোমাদের আমি বলে দিব। আসো এবার যেটা পড়বো আমরা অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশন হুইচ ইজ পুষ্পপত্র বিন্যাস। দেখো সংজ্ঞা লাগবে, এখানে সংজ্ঞা লাগতে পারে। পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন কি? মুকুল অবস্থায় বীতি এবং পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে সজ্জিত থাকে তাকে বলে পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন। সহজ বাংলায় যদি বলি, একটা ফুলের বৃতি আর দল কিভাবে সজ্জিত আছে, বৃতি উপবৃতি দল কিভাবে আছে, ওইটাকে বলে অ্যাস্টিভেশন। মনে থাকবে, একটা ফুলের বৃতি উপবৃতি দল কিভাবে আছে, এটা মুকুল থাকুক বা ফুটা অবস্থায় থাকুক, সেটা কিভাবে আছে, ওইটাকে বলে অ্যাস্টিভেশন। আমার কথা বুঝছো না? ভেজাল আছে বলো। একটা ফুলের বৃতি উপবৃতি দল সেটা কি রকম ভাবে আছে, এটাকে বলে অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। কথা ঠিক না ভেজাল আছে? কথা ঠিক না ভেজাল আছে? ওকে, আচ্ছা। এখন এটা পড়তে যায় তোমাদের একটা জায়গায় প্যাচ লাগবেই,
সেই পেঁচা যাতে না লাগে এই জন্য আমি জবা ফুলটা তোমাদের একটু আগে একটু আঁকায় দেখাই। এটা জবা ফুলের গঠনটা তোমাদের আঁকায় দেখায়। জবা ফুল দেখো এরকম ভাবে থাকবে, এই হচ্ছে জবা ফুলের বৃতি 5টা, নিচের দিকে থাকবে আবার উপবৃতি 5টা, নিচের দিকে থাকবে উপবৃতি 5টা, বৃতি উপবৃতি, তারপর থাকবে জবা ফুলের দণ্ড। দণ্ড মানে কি? জবা ফুলের স্ট্রাইক। তাহলে খেয়াল করো, আমি একটু কালারটা ইয়ে করে দিই, বৃতিকে একসাথে করে দিই। বৃতি, এগুলো হচ্ছে বৃতি, 5টা বৃতি, বৃত্তাংশ। নিচের এই যে সারা 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 যেগুলো, এগুলো হচ্ছে উপবৃতি, বৃতি উপবৃতি। এবার আসবো আমরা জবা ফুলের পাপড়ি। এবার আসবো জবা ফুলের পাপড়ি, ঠিক আছে? পাপড়ির দিকে যদি আমরা যাই এরকম টাইপের 5টাই থাকবে, একটার ভিতর দিয়ে আরেকটা, একটা ভিতরে আরেকটা বাইরে, একটা ভিতরে আরেকটা বাইরে, এরকম ভাবে একটা ভিতরে আরেকটা বাইরে, এরকম পাকানো থাকবে, এরকম পেছানো টাইপের হবে। আমি একটা সেট কেটে ফেলছি, ধরো একটা সেট কেটে ফেলছি এরকম। তারপর ধরো মাঝখান থেকে এরকম প্রশস্তভাবে বের হবে, এর গর্ভাশয় গর্ভদণ্ড এভাবে করে বের হয়ে আসবে, ঠিক আছে? এবং এইখানেই, আচ্ছা এটাকে আমরা অন্য কালার দিলে অনেক ভালো হতো, এইটাকে আমরা লাল কালি দিই। এবং এটার গায়ে থেকেই অসংখ্য এরকম, এটার গায়ে থেকে অসংখ্য এরকম পরাগধানী এবং পুংদণ্ড সহ পরাগধানী বের হবে। এর গায়ে থেকে অসংখ্য পুংদণ্ড সহ এরকম পরাগধানী বের হবে। এরকম টাইপের স্ট্রাকচার হয় জবা ফুলের, রাইট? দেখো তো, আঁকায়ও না এগুলো, এগুলো আঁকায়ও না। এখন এখানে তোমাদের যদি একটা জিনিস দেখাই, এখানে তোমাদের একটা জিনিস বলি, এইগুলা ছিল হচ্ছে উপবৃত্তি, উপবৃত্তি, উপবৃত্তি। এগুলো কেমন মুক্ত, একটার সাথে একটা কানেক্টেড না, সেপারেট। এই যেভাবে করে তুমি আলাদা করে ফেলতে পারবা, আলাদা করে ফেলতে পারবা। তাহলে উপবৃত্তি হচ্ছে মুক্ত, মুক্তকে বলা হয় ভালভেট, সরি মুক্তকে বলা হয় ওপেন, মুক্তকে বলা হয় ওপেন। তাহলে উপবৃত্তিগুলো একটার সাথে একটা কানেক্টেড না। কিন্তু বৃত্তিগুলো কেমন ভাইয়া? বৃত্তিগুলো কেমন? বৃত্তিগুলো কেমন? বৃত্তিগুলো কেমন? বৃত্তি তুমি যদি বের করো এরকম একটা সাথে তুমি কি পাবা? কানেক্টেড পাবা। এটাকে বলা হয় প্রান্তস্পর্শী। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্রান্তস্পর্শী, 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 বা এটাকে বলা হয় ভালভেট। প্রান্তস্পর্শী বা এটাকে বলা হয় ভালভেট, প্রান্তস্পর্শী বা কি বলা হয়? ভালভেট বলা হয়। তারপরে পাপড়িগুলা কেমন দেখো তো, পাপড়িগুলা কেমন? এই ফুলের পাপড়ি বা দলগুলা কেমন? দলগুলা তো আরো মজা, তাই না? দলগুলা খানিকটা এরকম একটা স্ট্রাকচার পাইছে না? এর একটা পাপড়ি, পাপড়ি একটা প্রান্ত ভিতরে একটা প্রান্ত বাইরে, পাপড়ির একটা প্রান্ত ভিতরে আরেকটা প্রান্ত বাইরে, একটা প্রান্ত ভিতরে আরেকটা প্রান্ত বাইরে। পাপড়ির একটা প্রান্ত ভেতরে আরেকটা প্রান্ত বাইরে, এরকম টাইপের না? পাকানো। তো এই পাকানো টাইপের যে স্ট্রাকচার, এটাকে বলা হয় টুইস্টেড, এটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো। ভাই দেখছো কত রকমের হইতে পারে, ভাবা যায়? একটা পাপড়ির মধ্যে, একটা ফুলের মধ্যে তুমি এরকম 3 টাইপের দেখলা। একটা সিম্পল একটা ফুল, যেই ফুলের মধ্যে তুমি কয় টাইপের দেখলা? 3 টাইপের দেখলা। তাহলে এইগুলাই তো ভাই অ্যাস্টিবেশন বা পুষ্পপত্র বিন্যাস। এইগুলাইতে বলা হয় অ্যাস্টিবেশন বা পুষ্পপত্র বিন্যাস, অ্যাস্টিবেশন বা পুষ্পপত্র বিন্যাস। ফুল, দল, বৃত্তি এগুলো কিভাবে সজ্জিত আছে, ফুলের দল, বৃত্তি এই জিনিসগুলো কিভাবে সজ্জিত আছে, এটাকে বলে অ্যাস্টিবেশন বা পুষ্পপত্র বিন্যাস। তোমাদের আরেকটা ফুল আমি একটু দেখাই, আরেকটা ফুল আমি একটু দেখাই, তো তোমরা আরো মজা পাবা, ঠিক আছে? এই ফুলটা হচ্ছে আর কিছুই না, তোমরা এই ফুলটা দেখছো, দেখো তো মনে পড়ে কিনা এটা কি ফুল? দেখো তো
এটা কি ফুলের মতো লাগতেছে? কি ফুলের মতো লাগতেছে ভাই? একটু স্লোলি পড়ান। হে বেটা, যে পরিমাণ স্লো যাচ্ছি আমি, এর থেকে স্লো সম্ভব নাকি? দেখো তো এটা কি ফুল, দেখো তো এ কি ফুল, কি ফুল এটা? চেনা চেনা লাগে? আরে এটা হচ্ছে শিম ফুল। শিম ফুল, শিম ফুল। এই শিম ফুলের ব্যাপারটা কি, সব থেকে বাইরের পাপড়িটা বড়, এবার আস্তে 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 কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই ধরনের ইয়েগুলাকে বলে ভ্যাক্সিলারি, এইগুলাকে বলে ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারি, ভ্যাক্সিলারি এক্সাম্পল কি, সব থেকে বড়টা বাইরে, পর আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তাহলে এইগুলো হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। এগুলোকে বলা হয় কি, পুষ্পপত্র বিন্যাস। তাহলে দেখো এই যে এটা, এটা হচ্ছে ওপেন বা মুক্ত, যেখানে একটার সাথে একটা কি হবে না, কানেক্টেড থাকবে না। এটা হচ্ছে ভালভেট বা পান্তস্পর্শী, একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে। এটা টুইস্টেড বা পাকানো, একটার ভিতরে একটা ঢুকে যাবে। এটা হচ্ছে ইমব্রিকেট, একটা পুরাপুরি ভিতরে, এই দেখো এটা পুরাপুরি ভিতরে, এটা পুরাপুরি ভিতরে, আর একটা পুরাপুরি বাইরে থাকবে। একটা পুরাপুরি ভিতরে, আরেকটা পুরাপুরি বাইরে। একটা পুরোপুরি ভিতরে, আরেকটা পুরোপুরি কি বাইরে। এটাকে বলা হয় কি ইমব্রিকেট। ইমব্রিকেট, ইমব্রিকেটের এক্সাম্পল কি, ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছে আমরা যে ফুলটাকে চিনি কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া একটা পুরোপুরি ভিতরে থাকে, একটা পুরোপুরি কি থাকে, বাইরে থাকে। কুইন কানসিয়াল, দুইটা পুরোপুরি বাইরে, এই দুইটা পুরোপুরি বাইরে, আর দুইটা পুরোপুরি ভিতরে, এই দুইটা পুরোপুরি ভিতরে, দুইটা দুইটা করে, এটাকে বলে কুইন কানসিয়াল। কি বলা হয়, কুইন কানসিয়াল। আর ভ্যাক্সিলারি, সব থেকে বড়টা বাইরে, এরপরে আস্তে আস্তে ভেতর দিকে ছোটগুলো আসতে থাকে, এটাকে বলে কি ভ্যাক্সিলারি। এটাকে কি বলা হয়, ভ্যাক্সিলারি। তাহলে এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের ফুলের পুষ্পপত্র বিন্যাস। এখন এখান থেকে পড়তে হবে কি এক্সাম্পল, দেখো মুক্ত, ওপেন, ওপেনের এক্সাম্পল কি, গন্ধরাজ। গন্ধরাজের বৃতি, গন্ধরাজ কেমনে মনে রাখবা, কেমনে মনে রাখবা, তোমার আম্মু ধরে কাচ্চি বিরিয়ানি রান্না করছে, কাচ্চি বিরিয়ানি রান্না করে কাচ্চি বিরিয়ানির ঢাকনাটা ওপেন করে টেবিলের মধ্যে রেখে চলে গেছে, তুমি এখন ঘুমাচ্ছ, তোমার নাকি কি গন্ধ আসবে না? আসবে। তাহলে কোনো জিনিসকে খুলে রাখা হয় তাহলে গন্ধ আসে, তাহলে ওপেন থাকলে গন্ধ আসে, ওপেন থাকলে গন্ধ আসে, তাহলে গন্ধরাজ। ঠিক আছে, গন্ধরাজের ক্ষেত্রে কার, গন্ধরাজের বৃতির, গন্ধরাজের কার বৃতির। আর জবার উপবৃত্তির, তোমরা দেখছি জবা আলাদা হয়ে পড়বো, জবা আলাদা হয়ে পড়বো, জবার ক্ষেত্রে উপবৃত্তিটা ওপেন ছিল। তারপর ভালভেট বা পান্তস্পর্শী, জবার বৃতি, জবার বৃতি। আকন্দ এবং বাবলার পাপড়ি, আকন্দ এবং বাবলার পাপড়ি, তাহলে জবা আকন্দ বাবলা, জাব দিয়ে মনে রাখতে পারো, জাব, জবা আকন্দ বাবলা, জবা আকন্দ বাবলা, এটা হচ্ছে ভালভেট, ভালভেট বা পান্তস্পর্শী। তারপর দেখো টুইস্টেড বা পাকানো, জবা ফুলের দল টুইস্টেড, এবং করবী ফুলেরও টুইস্টেড। জবা এবং করবী, জবা এবং করবী হচ্ছে কি টুইস্টেড। ঠিক আছে, টুইস্টেড। তারপরে ইমব্রিকেট, ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছে কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, মনে রাখার টেকনিক কি, ইমির কাক, ইমির কাক, ইমির কাক। ইমব্রিকেট, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, ইমির কাক, ইমব্রিকেট, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, ইমির কাক। এর মধ্যে কৃষ্ণচূড়া ফুলের বৈজ্ঞানিক নামটা মনে রাখো, ডেলোনিক্স রেজিয়া। কালকাসুন্দার অবশ্যই মনে রাখবা, চেসিয়া সোফেরা, চেসিয়া সোফেরা, ভালো করে মনে রাখতে হবে। আর কুইন কানসিয়াল এক্সাম্পল কি, কুইন কানসিয়াল হচ্ছে পেয়ারা এবং সরিষা, তোমাদের দেখাইছি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে কুইক পেস্ট, এটা মনে রাখার টেকনিক হচ্ছে কুইক পেস্ট। কুইক থেকে মনে রাখবা কুইন কানসিয়াল, পেস্ট থেকে মনে রাখবা পেয়ারা আর সরিষা, পেয়ারা আর সরিষা, কুইক পেস্ট। কুইক পেস্ট বা কপি পেস্ট দিয়েও মনে রাখতে পারো, কপি পেস্ট দিয়েও মনে রাখতে পারো। এখান থেকে পরীক্ষা আসবে হচ্ছে এমসিকিউ, এখানে পরীক্ষা আসবে কি এমসিকিউ, শেষ, আর কিছু লাগবে না। বৈজ্ঞানিক নাম যেগুলো দেখাই দিছি, বৈজ্ঞানিক নাম যেগুলো দেখাই দিছি, এই যে সরিষার বৈজ্ঞানিক নামটা জানবা, ব্রাসিকিয়া, ব্রাসিকিয়া নাপুস। ঠিক আছে, তারপরে হচ্ছে গন্ধরাজের যদি মনে রাখতে পারো তাহলে ভালো, বাট এই দুটো অবশ্যই মনে রাখবে, কৃষ্ণচূড়ারটা অবশ্যই লাগবে, কালকাসুন্দারটা অবশ্যই লাগবে। ঠিক আছে, জবা ফুলেরটা তো এমনিই পারো, শেষ। তাহলে এগুলো আমরা দেখলাম। এবার আসি আমরা, এবার আসবে প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস, এটা আবার কি জিনিস? প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস মানে হচ্ছে একটি ফুলকে কাটলে, একটা ফুলের গর্ভাশয় কাটলে তার অমরাটা কিভাবে আসে। অমরা কি, ফুলের গর্ভাশয়ের ডিম্বক যেটাতে কানেক্ট হয়ে, এটাকে বলে অমরা। তো এগুলো এত কিছু বোঝার দরকার নেই, অমরা বিন্যাসের সংজ্ঞা নর্মালি ভাবে আসে না, জ্ঞানমূলক জন্য চাইলে তুমি পড়তে পারো। যেটা লাগবে এর এক্সাম্পল, মার্জিনাল বা পান্তস্পর্শী, এক্সিয়াল বা অক্ষীয়, বেজাল বা মূলীয়, অ্যাপিক্যাল বা শীর্ষক, ফ্রিসেন্টাল বা মুক্তমধ্য, প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, সুপারফিশিয়াল বা গাত্রীয়। ভাই এটা হচ্ছে 5 স্টার, এইখান থেকে প্রশ্ন আসে না এমন কখনো হয় না। অ্যাস্টিভেশন, প্লাসেন্টেশন, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, এইগুলো থেকে প্রশ্ন আসে নাই এমন কখনো হয় নাই। ঠিক আছে, এগুলো প্রত্যেকবারই আসে পরীক্ষায় প্রশ্ন। ঠিক আছে, তো এইখানে এইগুলো মনে রাখার জন্য আমি তোমাদের একটা ছন্দ দিয়ে দিই, কারণ এইগুলো আমি নিজেও ছন্দ দিয়ে পড়তাম। ঠিক আছে, কি, মাসিম,
মাসিম আজ ফ্রিতে নুডলস খেলো, মাসিম আজ ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রীধর, বেসূত্রীধর অর্থাৎ কোনো সূত্র নাই, কোন জায়গা থেকে আসছে জানে না, শীর্ষ ধলা, শীর্ষ ধলা, ধলা মানে সাদা আর শীর্ষ মানে মাথা, বেসূত্রীধর শীর্ষ ধলা সুপার সাপ দেখে, সুপার সাপ মানে অনেক বড় সাপ দেখে শালা প্যারালাইজড হলো, শালা, শালা মানে একটা গালি দিলাম, প্যারালাইজড, শালা প্যারালাইজড হলো, শালা প্যারালাইজড হলো। এর মধ্যে কিছু কিছু জায়গায় আমি একটু মার্ক করে দিচ্ছি, এগুলো একটু আলাদাভাবে মনে রাখবা। এই হলো থেকে কিছু নাই, হলো থেকে কিছু নাই, এটা পড়ার দরকার নাই। কি কালার দেওয়া যায়, হলো থেকে কিছু নাই, দেখে থেকে কিছু নাই, সেখানে, সেখানে সে, এটা থেকে কিছু নাই, সেখানে সে থেকে কিছু নাই, নুডলস খেলো, খেলো থেকে কিছু নাই, এগুলো থেকে কিছু নাই, বাকিগুলো থেকে আছে। তাহলে মাসি মাস ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রীধর শীর্ষতলা সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হলো। আমার এটা মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি, মাসি মাস ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রীধর শীর্ষতলা সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হয়ে গেল। ঠিক আছে? ফ্রিতে নুডলস খাই দিয়েছিল, সেই নুডলসের মধ্যে বেসূত্রীধর মানে কোনো সূত্র নাই, হঠাৎ করে এসে পড়ছে বেসূত্রীধর শীর্ষধলা সাদা মাথাওয়ালা সাপ দেখা প্যারালাইজড হয়ে গেল। ঠিক আছে? এখন দেখো কি আপনি কি মনে রাখবো, এখন আসো ভাই এখানে কি বুঝাইছেন এটাকে বুঝাই দেন। ঠিক আছে? মাসিম থেকে মনে রাখবা মার্জিনাল, মার্জিনাল, মাসিম থেকে মনে রাখবা কি মার্জিনাল, মাসিম থেকে কি মনে রাখবা মার্জিনাল, মার্জিনাল থেকে কি আছে শিম আর মটরশুঁটি, মার্জিনাল থেকে কি আছে মাসিম, শিম আর মটর, মাসিম, এই যে মা শিম, মাসিম। আজ, আজ থেকে মনে রাখবো এক্সিয়াল, এক্সিয়াল, আজ থেকে মনে রাখবো এক্সিয়াল মানে অক্ষীয়, এক্সিয়াল বা অক্ষীয়। জ থেকে মনে রাখবো জবা, এক্সিয়াল হচ্ছে জবা, আজ এক্সিয়াল বা অক্ষীয় জবা। ফ্রিতে নুডলস, ফ্রিতে নুডলস থেকে মনে রাখবা ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। ফ্রিতে নুডলস খেলো, নুডলস থেকে মনে রাখবো ফ্রিতে, তে থেকে একটা আছে, তে থেকে একটা আছে, নুডলস থেকে আছে, তে থেকে মনে রাখবো তুতে, তে থেকে মনে রাখবো তুতে, তে থেকে মনে রাখবো তুতে। নুডলস থেকে মনে রাখবো নুনিয়া শাক, নুডলস থেকে মনে রাখবো নুনিয়া শাক, নুনিয়া শাক। সেখানে সে থেকে কিছু নয় বেসূত্রীধর, বেসূত্র থেকে মনে রাখবো বেসাল, বেসূত্র থেকে মনে রাখবো বেসাল। সু থেকে মনে রাখবো সূর্যমুখী, সূর্যমুখী, সূর্য, সূর্যমুখী। বেসূত্রীধর। ত্রি থেকে মনে রাখবো ত্রিধরা, ত্রিধরা। আর হচ্ছে ধর থেকে মনে রাখবো ধান, ধর থেকে মনে রাখবো ধান, ধর থেকে মনে রাখবো শীর্ষ ধলা, শীর্ষ থেকে শীর্ষক বা অ্যাপিকাল, শীর্ষক ধলা, ধনিয়া লাল পাতা, ধলা থেকে মনে রাখবা ধনিয়া আর লাল পাতা, ধনিয়া লাল পাতা একসাথে পড়বা, ধনিয়া লাল পাতা নামটা একসাথে পড়বা, তাহলে কিন্তু এই ধানের সাথে প্যাচ লাগবে। ঠিক আছে? ধনিয়া লাল পাতা। সুপার সাপ, সুপার থেকে মনে রাখবা সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল, সুপার থেকে মনে রাখবা সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালকে বাংলায় কি বলে এটা জানতে হবে, সুপারফিশিয়ালকে বাংলায় বলে গাত্রীয়, সুপারফিশিয়ালকে বাংলায় কি বলে গাত্রীয়। সুপারফিশিয়াল, সুপার সাপ, শাপলা পদ্ম, সুপারফিশিয়ালের মধ্যে মনে রাখবা শাপলা আর পদ্ম, শাপলা আর পদ্ম। সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হলো, শালা প্যারালাইজড হলো। তাহলে প্যারালাইজ থেকে মনে রাখবা প্যারাইটাল, 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 প্যারাইটালের বাংলা কি, প্যারাইটালের বাংলা হচ্ছে গাত্রীয়, প্যারাইটালের বাংলা সরি প্যারাইটালের বাংলা হচ্ছে বহুপ্রান্তীয়, আর সুপারফিশিয়াল হচ্ছে গাত্রীয়। প্যারাইটাল হচ্ছে বহুপ্রান্তীয়। প্যারাইটাল এক্সাম্পল শালা, শালা থেকে মনে রাখবো শশা আর লাউ, শশা আর লাউ। এই তো মাসিম আজ ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রীধর সুপার, বেসূত্রীধর শীর্ষদলা সুপার সাপ দেখে শালা প্যারালাইজ হলো। তাহলে দেখো মার্জিনাল সীমার মটরশুঁটি, এক্সেল জবা, ফিসেটাল তুতে নুনিয়া শাক, বেজাল সূর্যমুখী ত্রিধরা ধান, শীর্ষধর শীর্ষক ধনিয়া লাল পাতা, সুপারফিশিয়াল শাপলার পদ্ম, প্যারাইটাল শশা আল্লাহ, প্যারালাইজ শালা, প্যারালাইজ শালা, হ্যাঁ প্যারালাইজ শালা, প্যারালাইজ শালা। এখন দেখো মিলাও, মার্জিনালের মধ্যে মটরশুঁটি শিম, এক্সেলের মধ্যে জবা, ঢেঁড়সটা এমনি মনে রাখবা, জবা ঢেঁড়স একই, একই গোত্রের মধ্যেই পড়ে। বেজাল হচ্ছে সূর্যমুখী ত্রিধরা আর ধান, অ্যাপিকাল হচ্ছে শীর্ষক ধনিয়া আর লাল পাতা একসাথে পড়বা, ফিনসেল হচ্ছে ফিতে নুডলস, তুতে আর নুনিয়া শাক। প্যারাটাল থেকে মনে রাখবা প্যারালাইজ শালা, প্যারালাইজ শালা শশা আর লাউ। আর সুপারফিশিয়াল থেকে মনে রাখবা গাত্রীয়, গাত্রীর মধ্যে পদ্ম আছে শাপলা আছে। এখান থেকে বৈজ্ঞানিক নাম কাট্টা কাট্টা অবশ্যই পড়তে হবে, আমি তোমাদের বলে দিচ্ছি। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম অবশ্যই পড়তে হবে, শিমের বৈজ্ঞানিক নাম পড়বা,
জবা বগিনীর নাম অবশ্যই পড়বা, ঢেঁড়সের বগিনীর নাম অবশ্যই পড়বা, আগের দিনও দাগাই দিছিলাম এগুলা। ধানের বগিনীর নাম আগেও দাগাই দিছি, পড়বা। শশার বগিনীর নামটা পড়ে নিবা, আর শাপলা ফুলা নিমফিয়া নৌচালি বগিনীর নামগুলো পড়বা। এই বেক্সামের বগিনীর নাম আমি আগের দিন দিয়ে দিছি, আগের ক্লাসে বগিনীর নাম দিয়ে দিছিলাম না? এই আগের ক্লাসে বগিনীর নাম দিয়ে দিছিলাম না? বলো। এই যে পণ্ডিত, এইগুলো মনে রাখার চেয়ে বই মুখস্থ করা। তুই কর না বই মুখস্থ, হ্যাঁ তুই কর না বই মুখস্থ রে। কে কইছে তোরা কমেন্ট করতে? পণ্ডিত আমি নিজে বেঁচেছিলাম এই ছন্দের কারণে। সব জায়গায় ছন্দ লাগে না, বাট কিছু কিছু জায়গায় লাগে, কিছু কিছু জায়গায় লাগে। ঠিক আছে, মাথার উপর দিয়ে যাচ্ছে যারা, মাথার মধ্যে বালিশ দিয়ে ঘুমা। মাথার উপর দিয়ে যেতে যাচ্ছে, মাথার উপর বালিশ দিয়ে ঘুমা, দরকার নেই পড়া। আসো ফল, ফল অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ফল। এমসিকিউর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা কি? ফল। দেখো ফল, প্রকৃত ফল, যে ফল গর্ভাশয় থেকে তৈরি হয় তাকে প্রকৃত ফল বলে। ফল কই থেকে তৈরি হয়? গর্ভাশয় থেকে। ফল অ্যাকচুয়ালি কই থেকে তৈরি হয় বলো? ফল কই থেকে তৈরি হয়? গর্ভাশয় থেকে। শুধু শুধু গর্ভাশয় থেকে ফল তৈরি হয় তাহলে প্রকৃত ফল বলে। আর যদি গর্ভাশয় না হয় অন্য জায়গা থেকে হয়, যেমন বৃতি, উপবৃত্তি, পাপড়ি, তাহলে একে বলা হয় অপকৃত ফল। অপকৃত ফলের এক্সাম্পল হচ্ছে আপেল, কাঁঠাল, চালতা। আপেল, কাঁঠাল, চালতা। গুচ্ছ ফল, একটি ফুলের অনেকগুলা গর্ভাশয় জুড়ে থাকে, তাই এটাকে গুচ্ছ ফল বলে। আতা এবং স্ট্রবেরি, একটি ফুলের অনেকগুলা যদি গর্ভাশয় থাকে, একটি ফুল, ফুল একটাই, যেমন আতা ফুল একটাই হয়, স্ট্রবেরি ফুল একটাই হয়, কিন্তু তার ভিতরে অনেকগুলো গর্ভাশয় থাকে, প্রত্যেকটা থেকে এক একটা ফল তৈরি হয়। ঠিক আছে, তারপরে যৌগিক ফল, এই দুটোর মধ্যে অনেক প্যাচ লাগে। সমগ্র পুষ্পমঞ্জরি থেকে একটি ফল। খেয়াল করো, আগেরটা কি ছিল? গুচ্ছ ফলে কি ছিল? একটা ফুলে অনেকগুলো গর্ভাশয়, এই জন্য অনেকগুলো ফল। আর এইখানে কি হইতেছে? অনেকগুলো ফল বলতে অনেকগুলো বীজ। আর এখানে কি হইতেছে? যে অনেকগুলো ফুল, যেমন কাঁঠালের মুচি অনেকগুলো ফুল, কিন্তু আনারস অনেকগুলো ফুল, কিন্তু আনারস অনেকগুলো ফুল হয় চারিদিকে, সবগুলো মিলে একটা আনারস, একটা ফল হয়। তাহলে একটা ফুলে অনেক গর্ভাশয়, গুচ্ছ ফল। অনেকগুলো ফুল মিলে একটা ফল, যৌগিক ফল। প্যাস লাগাবে না। যৌগিক ফলের এক্সাম্পলকে কাঁঠাল এবং আনারস, এই দুটো খুব আসে পরীক্ষায়। এই যে অপকৃত ফল পরীক্ষায় খুব আসে, গুচ্ছ ফল পরীক্ষায় খুব আসে, যৌগিক ফল পরীক্ষায় খুব আসে। তারপর দেখো লিগিউম। লিগিউম, লিগিউম কি? ফল উপর থেকে নিচে দুটি কপাটে ভাগ হয়ে যায়। সীমার মোড়ক এরকম খুলে যায় না? দেখো তো, সীমা মোড়ক এরকম খুলে যায় না? হ্যাঁ, দুইটা কপাটে ভাগ হয়ে যায়, এরকম দুইটা কপাটে ভাগ হয়ে যায়। যদি দুইটা কপাটে ভাগ হয় তাহলে ওটাকে বলা লিগিউম। এটা কিন্তু পরীক্ষায় আসে। দুটি কপাটে ভাগ হয়ে গেলে তাকে কি বলে? এটা দিয়ে আসে পরীক্ষায়, সংজ্ঞা দিয়ে আসে। এমসিকিউ সংজ্ঞা দিয়ে আসে। দুটি কপাটে ভাগ হয়ে গেলে ফল উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয়, এটা এমসিকিউতে দিয়ে দেয়, তার নাম কি? তারপরে ক্যাপসুল। ক্যাপসুল উপর থেকে নিচে বহু কপাটে ভাগ হয়ে যায়, যেমন এক্সাম্পল ঢেঁড়স আর পাট দিয়ে মনে রাখতে পারো। ধুতুরা তো অনেকে দেখো নাই, ঢেঁড়সের গায়ে অনেকগুলো এরকম খাসকাটা 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 থাকে না? দেখো তো, খাসকাটা 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 থাকে, সবগুলো ফেটে অনেকগুলো খণ্ডে ভাগ হয়ে যায়, এটাকে বলে ক্যাপসুল। তারপরে ক্যারিঅপসিস, এটা তো লাগবেই, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিঅপসিসের এক্সাম্পল হচ্ছে ধান আর গম। একটি প্রকোষ্ঠ একটি ফল, একটি প্রকোষ্ঠ একটি বীজ, একটি প্রকোষ্ঠ একটি বীজ, যেমন ধানের খোসা, একটা প্রকোষ্ঠের মধ্যে একটাই ধান হয়, একে বলা হয় ক্যারিঅপসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারিঅপসিস। এক্সাম্পল সহ সিলিকুয়া মনে রাখবো উদাহরণ, যেটা বাইরে একটা শুষ্ক আবরণ থাকবে, শুষ্ক আবরণ থাকবে। বেরি, কলা এবং টমেটোর মনে রাখবা, যেখানে অনেকগুলা কি থাকে? অনেকগুলা বীজ থাকে, বহুগুলা অনেকগুলা বীজ হয়, কলা আর টমেটো। সাইজোকার্প পড়ে নিও, সাইজোকার্প। তারপর সিরোসিস, এটাও পড়ে নিও। পেঁপোর মধ্যে পড়বা কুমড়া, শশা, এগুলো সংজ্ঞা লাগবে না। ড্রুপের মধ্যে পড়বা হচ্ছে আম, আম, কুল, আমরা। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা তেমন একটা আসে না। হেসপেরোডিয়াম থেকে এখন তো কখনো পরীক্ষা আসে নাই। আরেকটা ফল লিখে রাখো নাট, কাঠবাদাম। আরেকটা ফল লিখে রাখো নাট, কাঠবাদাম। নাটের এক্সাম্পলকে কাঠবাদাম, নাটের এক্সাম্পলকে কাঠবাদাম। ঠিক আছে, তাহলে এই যে এইগুলা এমসিকিউ খুব আসে, বিশেষ করে এই যে দেখো এই 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 কয়েকটা এক্সাম্পল বেশি আসে। আমি তোমাদের আবার দাগাই দিই কোনটা কোনটা থেকে বেশি আসবে পরীক্ষায়, কোনটা কোনটা থেকে পরীক্ষায় বেশি আসবে, এগুলো আমি তোমাদের দাগাই দিই। অপকৃত ফল, গুচ্ছ ফল, অপকৃত ফল, অপকৃত ফল, গুচ্ছ ফল, কোনটা কোনটা থেকে পরীক্ষা বেশি আসবে? অপকৃত ফল, গুচ্ছ ফল, যৌগিক ফল, লিগিউম, ক্যাপসুল, ক্যারিঅপসিস, বেরি, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসে। ওকে।
এখন চলো এমসিকিউ সলভ করি। সাইমোস পুষ্পমঞ্জুরির উদাহরণ কি? সাইমোস অনিয়ত বর্ধনশীল কোনটা? অনিয়ত বর্ধনশীল কোনটা বলো? সাইমোস কোনটা অনিয়ত বর্ধনশীল, যেটা সারা জীবন বাড়বে না? কোনটা? এত লেট কেন? হ্যাঁ, জবা। সাইমোসের এক্সাম্পল কে? জবা, আনলিমিটেড বাড়বে না। তারপরে স্পাইকলেট পুষ্পবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়? স্পাইকলেট, স্পাইকলেট ধান, স্পাইকলেট ধান, ধানের সাথে কি আছে? গম, ধানের সাথে কি আছে? গম। কেরা আম দাগাইছে রে? হ্যাঁ। তারপরে লেমাওপেলিয়া কিসের অংশ বলো? লেমাওপেলিয়া কার ছিল? লেমারপেলিয়া কার ছিল? ধানের ছিল। ধান মানে কোনটা? স্পাইকলেট। ধান মানে কোনটা? স্পাইকলেট। লেমাওপেলিয়া কার অংশ? ধানের অংশ। জবা ফুলের পাপড়ির পুষ্প বিন্যাস কেমন? দেখো, জবা ফুলের বৃতি, সরি, জবা ফুলের উপবৃতি মুক্ত, জবা ফুলের বৃতি সংযুক্ত, জবা ফুলের পাপড়ি পাকানো, টুইস্টেড, পাকানো বা টুইস্টেড, পাকানো বা টুইস্টেড। জবার তিন জিনিস, তিনটা তিন রকম কিন্তু, ঠিক আছে? কৃষ্ণচূড়া ফুলের পুষ্পবিন্যাস কেমন? কৃষ্ণচূড়া কি ছিল? কুইক পেস্ট না, ইমির কাক ছিল, ইমির কাক, ইমব্রিকেট, ইমির কাক, ইমব্রিকেট, ইমি ইমব্রিকেট কাক, কালকাসুন্দা কৃষ্ণচূড়া, কালকাসুন্দা কৃষ্ণচূড়া, কালকাসুন্দা কৃষ্ণচূড়া। শিম ফুলে অমরা বিন্যাস কেমন? অমরা বিন্যাস কিন্তু, অমরা বিন্যাস, মাসিম, মার্জিনাল, মার্জিনাল। মার্জিনালকে বাংলায় কি বলে বলো? মার্জিনালকে বাংলায় কি বলে? এক প্রান্তীয় না? মার্জিনালকে বাংলায় কি বলে? মার্জিনালকে বাংলায় বলা হচ্ছে এক প্রান্তীয়। এই দেখো, দেখে আসো, এই যে এক প্রান্তীয়। মার্জিনালকে বাংলায় কি বলে? এক প্রান্তীয়, যে শিম। মার্জিনাল হচ্ছে এক প্রান্তীয় বা শিম। কই গেল? তারপরে প্যারাইটাল অমরা বিন্যাস কার দেখা যায়? প্যারালাইট শালা, শশা আর লাউ, প্যারালাইট শালা, শশা আর লাউ। তাহলে এখানে কি আছে? লাউ। তাহলে আনসার হবে কি? লাউ। ঠিক আছে, নাও তোমাদের কয়েকটা এমসিকিউ সলভ করাই দিলাম, ফল টল থেকে যে কটা পারছি ফল সলভ করাই দিছি। আমি এখন ছোট্ট একটা ব্রেক নিব, 3 মিনিট। আমার একটু একটা মেডিসিন নিতে হবে, একটা মেডিসিন নিতে হবে। 3 মিনিটের একটা ব্রেক দিয়ে আমি আসতেছি। ওয়েব অ্যাপে আছে 170 জন, আর ফেসবুকে আছে হচ্ছে 270 জন। 270 আর 170, একজন যদি মিস করো A+ কিন্তু মিস হয়ে যাবো, কিন্তু একবারে খবর আছে। ঠিক আছে, 3 মিনিটের মধ্যে সবাই চলে আসবে, একজন যদি মিস না যায়। ওয়েব অ্যাপে 170, ফেসবুকে 270।
আসো, আচ্ছা এখানে যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলা আগের চ্যাপ্টারের সাথে মিলায় করা। আমি একটু উদ্দীপকটা দেখি। শিক্ষক ব্যবহারিক ক্লাসে ছাত্রদের 2 প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য দেখালেন। 1 প্রকার উদ্ভিদের বীজ অনাবৃত অবস্থায় থাকে, তার মানে কি অনাবৃত মানে নগ্নবীজি, আগের দিন যেটা আমরা করছি। এবং অন্য 1 প্রকার উদ্ভিদের বীজে আবরণ থাকে, তার মানে কি আবৃতবীজি। ছাত্র উভয়ের মধ্যে মিল অমিল লক্ষ্য করলো। ওকে ফাইন। ঢ্যাঁড়স কোন গোত্রভুক্ত? ঢ্যাঁড়স হচ্ছে মালভিসি গোত্র, এটা আমরা পরে দেখবো। এই দুটো আগের ক্লাসে এর জন্য লাল করে দিছি। উদ্দীপকের উল্লিখিত দ্বিতীয় প্রকার উদ্ভিদের গোষ্ঠীর বৈশিষ্ট্যগতভাবে উন্নত বিশ্লেষণ করো। অর্থাৎ আবৃতবীজিগুলো উন্নত, নগ্নবীজি থেকে আবৃতবীজি উন্নত, এটা তোমাকে বলছে আনসার করতে। তুমি এটা পারবা। নগ্নবীজি আবৃতবীজি পার্থক্য করে দিবা, আগের দিন তোমাদের পড়াই দিছি। সো আগের দিনের সাথে একটু মিল রেখে এটা করলাম আর কি, কিছু প্রশ্ন দেখা দেওয়ার জন্য। খেয়াল করো, এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে মেগাস্পোরোফিল, স্ত্রী স্পোরোফিল, আর এটা হচ্ছে একটা আবৃতবীজি ফুল। সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কোন উদ্ভিদে? আনসার হচ্ছে সাইকাস। পুষ্প সংকেত বলতে কি বোঝো? আমরা একটু পরে আনসার করব এটা। উদ্দীপকের এ যে উদ্ভিদাংশ তার মূলের বিশেষ গঠন আলোচনা করো। অর্থাৎ কোরালয়েড মূলের আলোচনা চাইছে এখানে। তাহলে তোমার চিত্র সহ দিতে হবে। কোরালয়েড মূল, এটা তোমার চিত্র সহ আনসার করতে হবে। আগের ক্লাসে তোমাদেরকে পড়াই দিছি এটা। চিত্রে এ এবং বি ভিন্ন ভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত, বিশ্লেষণ করো। দুটা যে নগ্নবীজি এবং আবৃতবীজি, একটা হচ্ছে নগ্নবীজি, একটা হচ্ছে আবৃতবীজি, এটা আলোচনা করতে বলছে। অর্থাৎ নগ্নবীজি আবৃতবীজি পার্থক্য আলোচনা করতে বলছে। সমন্বিত প্রশ্ন, ঠিক আছে? এটা আগের দিন পড়াই নেই বলে দিয়ে দিলাম, ঠিক আছে? আসো এবার আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য পড়ে চ্যাপ্টারটা আমাদের সৃজনশীল টপিকগুলো আলোচনা করা শুরু করব। এখন আমরা যা পড়বো সবই আমাদের সৃজনশীলে লাগবে। আমি আগে থেকে এইগুলো স্লাইডে নিয়ে আসছি, এখন আমার হাতে লেখার কোনো মানে হয় না। তোমার স্লাইড পড়বা তাইলেই হয়ে যাবে। দেখো উদ্দীপকটা এভাবে সাজাবে যে 2 প্রকার শ্রেণীর অন্তর্ভুক্ত উদ্ভিদ নিয়ে কুতুব সাহেব ক্লাসের মধ্যে আলোচনা করতেছিল। এর মধ্যে 1 প্রকার শ্রেণীর একটি বীজপত্র থাকে, 1 প্রকার শ্রেণীর 2টি বীজপত্র থাকে। দেখো শ্রেণীর কথা বলছে, লিলিওপসিডা। দেখো লিলি, মনে রাখবা একবীজপত্রীগুলোকে লিলি নামে ডাকা হয়। একবীজপত্রীগুলোকে লিলি নামে ডাকা হয়, কি নামে ডাকা হয়? লিলি নামে। আর দ্বিবীজপত্রীগুলোকে হচ্ছে ম্যাগনোলিয়া নামে ডাকা হয়। দ্বিবীজপত্রীগুলোকে ম্যাগনোলিয়া নামে ডাকা হয়। দ্বিবীজপত্রীগুলোকে কি নামে ডাকা হয়? ম্যাগনোলিয়া। এখান থেকে আসে লিলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা, এটা একটু মনে রাখতে হবে। লিলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা, ঠিক আছে? লিলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা, এটা মনে রাখতে হবে। একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এখন আমরা একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর পার্থক্যগুলো একটু চলো আমরা একটু খেয়াল করে দেখি। পার্থক্যগুলা পরীক্ষায় খুব আসবে। দেখো একবীজপত্রীগুলা বিরুৎ, বৃক্ষ উভয়ই হইতে পারে। দ্বিবীজপত্রীগুলো অবশ্যই বেশিরভাগই বৃক্ষ টাইপেরই হয়। একবীজপত্রীর মূল গুচ্ছ টাইপের হয় এবং অস্থানিক টাইপের হয়। দ্বিবীজপত্রীর মূল স্থানিক এবং প্রধান মূল টাইপের হয়। গুচ্ছমূল তোমরা কেমন চেনো? যে মূলগুলো গুচ্ছাকারে থাকে এগুলো গুচ্ছমূল বলে। একবীজপত্রী চেনার উপায় হচ্ছে গুচ্ছমূল। একবীজপত্রী চেনার আরেকটা উপায় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। পাতার যে শিরাবিন্যাসটা কেমন থাকে? সমান্তরাল থাকে, ঠিক আছে? আর দ্বিবীজপত্রীটা কেমন থাকে? দ্বিবীজপত্রীর জালিকা শিরাবিন্যাস থাকে। এটা কিন্তু চেনার একটা বড় উপায়, পরে ছবি আছে আমি তোমাদের দেখাবো। এই দেখো, এটাকে বলে সমান্তরাল শিরাবিন্যাস, এটাকে বলে জালিকা শিরাবিন্যাস। দেখছো সমান্তরাল শিরাবিন্যাস কেমন, জালিকা শিরাবিন্যাস কেমন, দেখে নাও। আচ্ছা তারপর দেখো একবীজপত্রীর পত্রমূল কেমন? একবীজপত্রীর পত্রমূল প্রশস্ত, পাতার গোড়াটা প্রশস্ত এবং কাণ্ড বেষ্টক। দ্বিবীজপত্রীর কাণ্ড বেষ্টক নয়। এখন কাণ্ড বেষ্টক এটার মানেটা কি খেয়াল করো। এটা হচ্ছে একটা ধানের পাতা। ধানের পাতার দেখো খেয়াল করে নিচের অংশটাই দেখো কাণ্ডকে এরকম করে বেষ্টন করে রাখছে, দেখছো? এটাকে বলা হয় পত্রমূলটা কাণ্ডকে বেষ্টন করে রাখছে। দেখবা ধান গাছের এরকম পাতা কাণ্ড, যেটা কাণ্ডটা পাতা নিচের অংশ এরকম করে বেষ্টন করে, এরকম দেখছো? এরকম দেখছো কখনো? এবং একটা জিনিস খেয়াল করবা, এখানে একটা লিগিউল থাকে, এই যে দেখছো লিগিউল, এটাকে বলে লিগিউল। এই যে এরকম লিগিউল থাকে, এটা একবীজপত্রীর বৈশিষ্ট্য, একবীজপত্রীর বৈশিষ্ট্য। এবং এদের পাতাগুলো কাটা 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 টাইপের থাকে, ঠিক আছে? দ্বিবীজপত্রী এরকম কিছু থাকে না। একবীজপত্রীর ফুল ট্রাইমেরাস, অর্থাৎ একবীজপত্রীর ফুলগুলা 3 অথবা 3-এর গুণিতক আকারে থাকবে। একবীজপত্রীর ফুলের যা কিছু থাকবে 3 অথবা 3-এর গুণিতক। ধানের বেলায় আমরা গেছিলাম পুংকেশর 6টা, 3, 6, 9, অর্থাৎ 3, 6, 9 এরকম করে যদি ফুলের জিনিসগুলো থাকে তাহলে এটা একবীজপত্রী। আর যদি 4, 8 অথবা 5, 10 এভাবে থাকে, অর্থাৎ টেট্রামেরাস আর পেন্টামেরাস আকারে থাকলে দ্বিবীজপত্রী, ঠিক আছে? একবীজপত্রীর বীজপত্র একটি, দ্বিবীজপত্রীর বীজপত্র 2টি, এটা বাচ্চা বাচ্চা জানে। একবীজপত্রীর জাইলেম ফ্লোয়েম কেমন আমি তোমাদের কিন্তু অলরেডি পড়াইছি, টিউশন থেকে কিন্তু তোমাদের পড়াইছি, মনে আছে? একবীজপত্রীর কাণ্ড কেমন? একবীজপত্রীর কাণ্ডে ভাস্কুলার বান্ডেলগুলো কেমনে সরানো? বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিল, মনে আছে? একবীজপত্রী উদ্ভিদে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো। কোনো ক্যাম্বিয়াম ছিল জাইলেম ফ্লোয়েমের মাঝখানে?
কোনো ক্যাম্বিয়াম ছিল? কোনো ক্যাম্বিয়াম কিন্তু ছিল না। এবং এগুলাকে কি প্রকৃতির বলা হয়? বদ্ধ প্রকৃতির বলা হয়। আমরা কিন্তু এটা টিস্যু চ্যাপ্টারে দেখছি, টিস্যু চ্যাপ্টারের জিনিস এগুলো এখানে দিয়ে দিছে। আর দ্বিবীজপত্রীর কাণ্ডে বলে কি বলছে? তার সবই আছে। তাহলে তার ক্যাম্বিয়ামও আছে, মুক্ত প্রকৃতির ক্যাম্বিয়াম থাকলে অবশ্যই মুক্ত প্রকৃতির হবে, বৃত্তাকারে সাজানো থাকবে, গৌণ বৃদ্ধি হবে, কারণ দ্বিবীজপত্রীর কাণ্ড সাইডে বাড়ে, ক্যাম্বিয়াম থাকলে তো সাইডে বাড়বে। তাহলে এগুলো কোন চ্যাপ্টারে পড়া বলো তো? কোন চ্যাপ্টারে এগুলো পড়াইছিলাম বলো তো? কোন চ্যাপ্টার থেকে রিলেট করতে হবে এগুলা বলো? কোন চ্যাপ্টার থেকে রিলেট করতে হবে? এগুলো রিলেট করতে হবে আমাদের টিস্যু চ্যাপ্টার থেকে। উদাহরণ, এই উদাহরণগুলো অবশ্যই পড়বা। একবীজপত্রীর উদাহরণগুলো পড়বা, দ্বিবীজপত্রীর উদাহরণগুলো পড়বা। একবীজপত্রীর উদাহরণের মধ্যে আরেকটা অ্যাড করে দাও, কলাবতী। কলাবতী দেখো এই চ্যাপ্টারের সাথে কিন্তু টিস্যু চ্যাপ্টার মিলে অনেক প্রশ্ন করতে পারে, টিস্যু চ্যাপ্টার মিলাই কিন্তু অনেক প্রশ্ন করতে পারে, ঠিক আছে? মাথায় রাখবা। তাহলে এই একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য অবশ্যই সৃজনশীলের জন্য লাগবে, অবশ্যই সৃজনশীলের জন্য লাগবে। পার্থক্য আকারে চলে আসতে পারে, বৈশিষ্ট্য আকারে চলে আসতে পারে। একবীজপত্রীর পার্থক্য আকারে চলে আসতে পারে, বৈশিষ্ট্য আকারে চলে আসতে পারে। তোমাদের বইয়ে দুই জায়গায় দিছে, আমি এক জায়গায় পড়াই দিলাম। তোমাদের বই দুই জায়গায় দিছে, আমি এক জায়গায় পড়াই দিলাম। একবীজপত্রীর গোত্র তোমাদের বইয়ে কোনটা আলোচনা করছে জানো? একবীজপত্রীর গোত্র তোমাদের বই আলোচনা করছে পোয়েসিয়া বা পোয়েসি, আর দ্বিবীজপত্রী গোত্র তোমাদের বই আলোচনা করছে মালভেসিয়া বা মালভেসি। পোয়েসিকে গ্রামিনী নামে ডাকা হয়, জেনে রাখবা। পোয়েসিকে গ্রামিনী নামেও ডাকা হয়, এটা তো জেনে রাখবে এমসিকিউর জন্য। একবীজপত্রীর জন্য পোয়েসির আলোচনা করছে, আর দ্বিবীজপত্রীর জন্য মালভেসি আলোচনা করছে। পোয়েসিকে গ্রামিনী নামেও ডাকা হয়, তোমাদের জানতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা দেখে ফেললাম, এগুলো একবীজপত্রীর বৈশিষ্ট্য। এবার আসো পুষ্প সংকেত, সংজ্ঞাটা আসে পরীক্ষা। পুষ্প সংকেত কাকে বলে? সংজ্ঞা আসে পুষ্প সংকেত কাকে বলে? আমি স্লাইডে যা দিচ্ছি এর বাইরে তেমন কিছু লাগবে না, এগুলোর মধ্যে দেখবে তোমার কমন পড়ে গেছে পরীক্ষায়, এগুলোর মধ্যে দেখবে তোমার পরীক্ষায় কমন পড়ে গেছে, ঠিক আছে? যা দিচ্ছি তাই তোমাদের জন্য এনাফ। আস্তে পড়ান এটা। কি বেশি ফাস্ট হয়ে গেছে আজকে? কি বলো, আমি কি বেশি ফাস্ট আগাচ্ছি? টানের উপর? হ্যাঁ বেটা, সারা বছর পড়ালেখা না করে এখন টানের উপর। যার যার ডিটেলসে পড়ার ইচ্ছা, খুব ডিটেলসে পড়াশোনা করতে হবে, এরকম নিয়ত যার যার আছে, খুব ডিটেলসে শিখতে চাও, তাদেরকে আমি একটা টেকনিক শিখাই দিই। তোমরা যেটা করবা, ইউটিউবে যাবা, ইউটিউবে যায় যেটা করবা, ইউটিউবে যায় আমার চ্যানেলে ঢুকবা, চ্যানেলে ঢুইকা আমার হাসনাত শুভ্র ইউটিউব চ্যানেলে ঢুকবা। ইউটিউব চ্যানেলে যায় দেখবা প্রথম দিকে প্রচুর ম্যারাথন ক্লাস দেওয়া আছে, এই যে ম্যারাথন ক্লাস। অথবা প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যায় দেখবা, প্লে লিস্টে গেলে দেখবা একটা প্লে লিস্ট আছে যার নাম হচ্ছে বায়োলজি ম্যারাথন ক্লাস। বায়োলজি বায়োলজি ম্যারাথন ক্লাস, এই যে এখানে যাবা, অনেকে তো চেনো, পুরো ফুল প্লে লিস্ট দিবা। দেখো পানি বিমতা শ্রেণীবিন্যাস, হাইড্রা ঘাসফড়িং রুই মাছ, পরিপাক, আরে রক্ত, শ্বসন, চলন, জিনতত্ত্ব, শর্ট সিলেবাসে 7টা। কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, নগ্নবীজী জীব প্রযুক্তি, শর্ট সিলেবাসের 5টা, আর 2টা বাকি আছে, টিস্যু আর উদ্ভিদ সাহিত্য। এই যে নগ্নবীজ আবৃতবীজী 6.5 ঘন্টায় পড়াইছি। ডিটেলসে যার পড়ার ইচ্ছা আছে, ডিটেলসে যার পড়া আছে এখান থেকে বইরো, বাট এখন আসলে ডিটেলসে পড়ার সময় না। বাট যার খুব ডিটেলসে পড়ার ইচ্ছা তাহলে ম্যারাথন ক্লাসগুলো বইরো, ঠিক আছে? খুব ডিটেলসে যার পড়ার ইচ্ছা আছে, বাট আমি আসলে তোমাদের জন্য রেকমেন্ড করি না। ঠিক আছে? তোমাদের এখন দরকার শর্টকাট, এখন ম্যারাথন করে কি করবা? তারপরে যদি কারো খুব দরকার হয় তাহলে পড়ো। পুষ্প প্রতীক দেখো, পুষ্প সংকেত প্রথমে, সংকেত। পুষ্পের লিঙ্গ পুরুষ না স্ত্রী? আচ্ছা আমি আসতে পড়াচ্ছি। বিভিন্ন স্তবক, 4টা স্তবক, প্রত্যেক স্তবকে সদস্য সংখ্যা এবং কিভাবে আছে অবস্থান, তাদের সম এবং অসম সংযুক্তি, তারা কি লাগানো নাকি মুক্ত, মঞ্জুরিপত্র আছে নাকি নাই, ইত্যাদি যে সংকেতের সাথে প্রকাশ করা হয় তাকে বলে পুষ্প সংকেত। বুঝছি, ঠিক আছে? ওকে। পুষ্প সংকেতে দেখে দেখো, মঞ্জুরিপত্রের জন্য আমরা লিখি মপ, উপমঞ্জুরিপত্র লিখি আমরা উমপ, উপবৃত্তি থাকলে লিখি উব্রি, বৃত্তি থাকলে লিখি ব্রি, পাপড়ির জন্য লিখি দ, পুষ্পপুটের জন্য লিখি পু, পুং স্তবকের জন্য লিখি পুং, আর স্ত্রী স্তবকের জন্য লিখি গ, স্ত্রী স্তবকের জন্য লিখি আমরা গ, ঠিক আছে? ওকে। ইংলিশ নামগুলো নট সো ইম্পর্টেন্ট, ইংলিশ দিয়ে সাধারণত পরীক্ষা সেভাবে আসে না প্রশ্ন, ঠিক আছে? তাহলে এইগুলো একটু জানতে হবে, এগুলো দেখাই নিলাম তোমাদেরকে আগে। তবে পুষ্প প্রতীকের সংকেতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ওভারহিট হয়ে গেছে ক্যামেরা, ক্যামেরা ওভারহিট হয়ে যাচ্ছে, গরম বেড়ে গেছে, দাঁড়াও, ঠিক আছে।
তাহলে এইগুলো তো জানতে হবে, এটা সংখ্যার জন্য জানতে হবে, এটা সংখ্যার জন্য জানতে হবে। পুষ্প প্রতীকের সংকেত, পুষ্প সংকেত। তারপর দেখো পুষ্প সংকেত, একটা ছিল পুষ্প প্রতীক, আরেকটা ছিল পুষ্প সংকেত। এবার হচ্ছে পুষ্প সংকেতের আরো কিছু চিহ্ন আছে। দেখো যদি ফুলটা এক প্রতিসম হয় তাহলে এই চিহ্ন অথবা এই চিহ্ন, অর্থাৎ একবার সমানভাবে ভাগ করা যায়। ফুলটা যদি বহু প্রতিসম হয় তাহলে এই চিহ্ন, পুরুষ ফুল হলে এই চিহ্ন, স্ত্রী ফুল হলে এই চিহ্ন, উভলিঙ্গ ফুল হলে এই চিহ্ন অথবা এই চিহ্ন। ফুলের কোনো কিছু তো অনেক বেশি থাকে তাহলে এই চিহ্ন, ইনফিনিটি, এটাকে ইনফিনিটিও বলে আলফাও বলে, আসলে যে কোনটা এটা, ঠিক আছে, বইয়ে দিচ্ছে আলফা, আসলে লেখা উচিত ইনফিনিটি। যদি কোনো কিছু একসাথে কানেক্টেড থাকে তাহলে এই চিহ্ন, অধিগর্ভ হলে এই চিহ্ন, অধগর্ভ হলে এই চিহ্ন। অধিগর্ভ অধগর্ভের কিছু উদাহরণ আছে, আমি পরে বলে দিব তোমাদেরকে, ঠিক আছে। এই এখন দেখো আমরা জবা ফুলের পুষ্প সংকেতটা আগে একটু দেখে আসি, তারপর আমরা আসবো। আগে জবা ফুলের পুষ্প সংকেত হচ্ছে এটা। আচ্ছা আমি একে লিখে দিই, জবা, জবা ফুলের পুষ্প সংকেত, উপবৃত্তি 5টা। উপবৃত্তি কি কানেক্টেড ছিল এটার সাথে একটা? না। বৃত্তি কয়টা? 5টা। এবং বৃত্তিগুলো একটার সাথে কানেক্টেড ছিল, এই জন্য তো ভালভেট বলছিলাম, পান্তস্পর্শ, এই জন্য ব্র্যাকেট। উপবৃত্তি বৃত্তি দিয়ে দিলাম, উপবৃত্তি বৃত্তি। এখন দেখো উপবৃত্তি বৃত্তি লেখার আগে, এই 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 সরি সরি সরি, উপবৃত্তি বৃত্তি লেখার আগে উপবৃত্তি বৃত্তি আছে, এটা তো ঠিক জানলাম, কিন্তু ফুলটাকে সমান ভাগে ভাগ করা যায়, এই জন্য আগে এই চিহ্ন দিব, বহু প্রতিসম। এবং ফুলটা, এই ফুলটা কেমন, জবা ফুলটা কেমন, আরে মস্কাই গেছে পুরা। হ্যাঁ, এবং এই ফুলটা কেমন, এই ফুলটা হচ্ছে কি প্রকৃতির, এই ফুলটা হচ্ছে উভলিঙ্গ প্রকৃতির। আরে ধুর, আবার লিখি, দেখো ফুলটা হচ্ছে কি প্রকৃতির, ফুলটা হচ্ছে বহু প্রতিসম, অর্থাৎ বহু ভাগে ভাগ করতে হবে, এই জন্য এই চিহ্ন। ফুলটা কি লিঙ্গ, উভলিঙ্গ, এই জন্য এই চিহ্ন। ফুলের উপবৃত্তি আছে, এই জন্যে 5টা। বৃত্তি আছে কয়টা? 5টা। ফুলের দল আছে, পাপড়ি আছে কয়টা? 5টা। এবং 5টা কেমন? পাকানো। 5টা কেমন? পাকানো। তারপরে 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 আছে পুংকেশর, অসংখ্য, এবং সবগুলো একই জায়গা থেকে তৈরি, এই জন্য দাগ, এই জন্য কানেক্টেড। এবং দেখো দল আর পুংস্তবক একই জায়গা থেকে তৈরি হয়েছিল, তোমরা দেখছিলা? দল আর পুংস্তবক কিন্তু একই জায়গা থেকে তৈরি হয়, ঠিক আছে, এই জন্যে এইভাবে উপরে দাগ, এই জন্য উপরে দাগ, ঠিক আছে। আর গর্ভাশয় হচ্ছে অধিগর্ভ, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, কানেক্টেড, এই জন্য ব্র্যাকেটে 5, এই জন্য ব্র্যাকেটে 5, ঠিক আছে। তাহলে দেখো এটাই তোমাদের এখানে দিছে, বহু প্রতিসম, উপলিঙ্গ, উপবৃত্তি 5টা, বৃত্তি 5টা, দল কানেক্টেড না, পাকানো, পুংস্তবক অসংখ্য, কানেক্টেড, এই জন্য উপরে দাগ, গর্ভাশয় অধিগর্ভ এবং 5 দিয়ে ব্র্যাকেট, কারণ গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং ব্র্যাকেট, ব্র্যাকেট মানে কি? কানেক্টেড। এখন দেখো অধিগর্ভ আর অধগর্ভ কি, গর্ভাশয়ের নিচে দাগ মানে কি? বাকি সব প্রকোষ্ঠ গর্ভাশয়ের নিচে, আর গর্ভাশয়ের উপরে দাগ মানে কি? বাকি প্রকোষ্ঠগুলো সব গর্ভাশয়ের উপরে, বাকি প্রকোষ্ঠগুলো কি গর্ভাশয়ের উপরে, তার মানে গর্ভাশয়ের নিচে, ঠিক আছে। দেখো গর্ভাশয়ের নিচে দাগ অধিগর্ভ, অর্থাৎ বাকি সব প্রকোষ্ঠ গর্ভাশয়ের নিচে, আর গর্ভাশয়ের উপরে দাগ মানে কি? অধগর্ভ, বাকি সব প্রকোষ্ঠ গর্ভাশয়ের উপরে। দাগ, দাগ বলতে বাকিদের বোঝানো হয়েছে, ঠিক আছে। ওকে ডান। তাহলে এই হচ্ছে জবা, এটা কার? জবা। আর পরীক্ষায় বলে এটা ব্যাখ্যা করো, ব্যাখ্যাও কিন্তু আসে, জবা ফুলের পুষ্প প্রতীক ব্যাখ্যা করো, সরি পুষ্প সংকেত ব্যাখ্যা করো। ব্যাখ্যা কেন লিখবে আমি একটু পরে দেখাচ্ছি। এবার আসি ধান, এবার আসি কি? ধান। ধান, ধানের ধানের দেখো খেয়াল করে, ধানের প্রথমেই শুরু করছে ম প আর উম প, অর্থাৎ ধানের আগে মঞ্জুরিপত্র আর উপমঞ্জুরিপত্রটা আগে দেখা যায় ধানের ক্ষেত্রে। ধানের ক্ষেত্রে মঞ্জুরিপত্র আর উপমঞ্জুরিপত্র আগে দেখা যায়, যেটাকে আমরা লেমার প্যালিয়া বলছিলাম। কি বলছিলাম? লেমার প্যালিয়া, এগুলো আগে দেখা যায়, ঠিক আছে। তারপর দেখো ধানের এই চিহ্নটা ব্যবহার করছে, এর মানে কি? এর মানে হচ্ছে 1 প্রতিসম। তারপর ধানে এই চিহ্নটা ব্যবহার করছে মানে কি? ধানের উভলিঙ্গ, ওকে। তারপর দেখো ধানে কি লিখছে? পু, 2, 2টা পুষ্পপুট আছে, 2টা লডিকিউল আছে। বৃত্তি আর দলকে যখন আলাদা করা যায় না তখন বলে পুষ্পপুট বা লডিকিউল। তারপরে ধানের পুংস্তবক আছে, পুংস্তবক আছে 3 + 3, ধানের পুংস্তবক আছে কত? 3 + 3, 3 + 3 মানে কি বলো? 3 + 3 মানে কি? 3 + 3 মানে হচ্ছে ধানের যে পুষ্পপুটটা
পুংস্তবকটা এটা হচ্ছে তিনটা তিনটা ছড়া থাকে, তিনটা তিনটা আবর্তে থাকে এই জন্যে। তারপরে দানের গর্ভাশয় এটাও অধিগর্ভ এবং এক প্রকোষ্ঠ। কয় প্রকোষ্ঠ? এক প্রকোষ্ঠ, একটা, এই জন্য হচ্ছে এক, এই জন্য কত? এক। এক, এই হচ্ছে মপ উমপ, এক প্রতিসম, উভলিঙ্গ, পুষ্পপট 2টা, পুংস্তবক 3 + 3 6টা, গর্ভাশয় এক প্রকোষ্ঠ। এবং গর্ভাশয়টা কেমন? গর্ভাশয়টা কি প্রকৃতির? অধিগর্ভ প্রকৃতির। গর্ভাশয়টা কি প্রকৃতির? গর্ভাশয়টা পড়ছে হচ্ছে অধিগর্ভ প্রকৃতির। ওকে, ক্লিয়ার? কথা বুঝছো? বক্কাটা খুব ছোট হয়ে যায়, পরীক্ষায় কি ফুল নাম্বার দিবে? হ্যাঁ, তুমি এটা সুন্দর প্রশ্ন করছো ফাইজা, ব্যাখ্যাটা ছোট হয়ে যায়। বা তোমার কাছে পরীক্ষায় কি চাইছে? তোমার কাছে পরীক্ষা চাইছে এই ফুলটার পুষ্প সংকেত ব্যাখ্যা করো। তা তুমি প্রথমে পুষ্প সংকেতের সংজ্ঞাটা লিখবা, তারপরে লিখবা নিচে ধানের পুষ্প সংকেতটি লেখা হলো লিখবা, তারপর পুষ্প সংকেত ব্যাখ্যা করে দিবা। তোমার কাছে চাইছেই তো এইটুকু, রাইট? তোমার কাছে চাইছে এইটুকু, তাহলে তুমি আর এর থেকে বেশি কেন লিখবা? তোমার চাচ্ছে এইটুকু। ওকে, এবার দেখো ব্যাখ্যাটা কতটুকু লিখবা। দেখো ব্যাখ্যা এই যে এইটুকু তোমার কাছে চাইছে, তাহলে পুষ্প সংকেত লিখবা। ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা কি? ধানের মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নেই, এই জন্য মপ মপ লিখি নেই। পুষ্পটি বহু প্রতিসম এবং উভলিঙ্গ, এই যে এটা মানে বহু প্রতিসম এবং উভলিঙ্গ। 5টি মুক্ত উপবৃত্তি আছে, উপবৃত্তিগুলো মুক্ত, এই যে উপবৃত্তি মুক্ত। আর বৃত্তাংশ 5টি এবং বৃত্তাংশগুলো কেমন? সংযুক্ত, একটা সাথে একটা কেমন? লাগানো। তারপর দেখো পাপড়ি 5টি, দল 5টি এবং মুক্ত, কানেক্টেড না কিন্তু পাকানো। মুক্ত এবং পাকানো, এই কথাটা লিখে দিবা, পাকানো, পাকানো। পুংকেশর অসংখ্য এবং পুংকেশর একটা সাথে একটা সংযুক্ত, এই জন্যে এভাবে দেওয়া, ব্র্যাকেট দেওয়া, ইনফিনিটি। এবং এক গুচ্ছক, একটা গুচ্ছকে থাকলে। দললগ্ন মানে কি? পাপড়ির সাথে লাগানো। গর্ভপত্র 5টি, একটার সাথে একটা লাগানো, গর্ভাশয় অধিগর্ভ। নাও এই কথাটুকু লিখে দিবা। অর্থাৎ অর্থাৎ যেটুকু তুমি লিখছো সেটাকে ব্যাখ্যা করে দিবা। এইটুকু চাইছে তোমার কাছে পরীক্ষা, তুমি এর থেকে বেশি কেন দিবা? এর থেকে বেশি তো দেওয়ার দরকার নাই। স্ক্রিনে যাতে ঝাপসা হইতেছে, ফেসবুকে আসো, ফেসবুকে ঠিক আছে, ফেসবুকে স্ক্রিন ঠিক আছে, ওইভাবে হয়তো বা কোনো কারণে প্রবলেম করতেছে, ওইভাবে হয়তো বা কোনো কারণে প্রবলেম করতেছে। ফেসবুকে কি লাইভ ঠিক আছে না? আচ্ছা, ধানের ক্ষেত্রে দেখো মঞ্জুরি আর উপমঞ্জুরি পত্র থাকবে, এই জন্য মপ আর উমপ। পুষ্পটি এক প্রতিসম, অর্থাৎ একবার সমানভাবে ভাগ করা যায়। উভলিঙ্গ, এই যে উভলিঙ্গর চিহ্ন। তারপরে টেপাল 2টি, টেপাল মানে কি? পুষ্পপুট, তুমি পুষ্পপুট 2টি লিখবা এবং পুষ্পপুট 2টা মুক্ত। পুংকেশর 6টি এবং এগুলো মুক্ত, 2 আবর্তে সজ্জিত। 2 আবর্ত মানে কি? 2টা লেয়ার, এই জন্য 3 + 3 লিখছি, 3 + 3 লিখছি। গর্ভপত্র 1টি এবং গর্ভপত্র মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ। শেষ। তুমি যেটুকু আঁকাইছো এইটুকুই তুমি লিখে দিবা, তাহলে তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। ক্লিয়ার? কথা ক্লিয়ার? বলো, কথা বুঝছো না ভেজাল আছে? তাহলে এটা কিন্তু সৃজনশীলের প্রশ্ন। প্রথমে তুমি লিখবা পুষ্প সংকেত কাকে বলে। প্রথমে তুমি লিখবা পুষ্প সংকেত কাকে বলে। পুষ্প সংকেত কাকে লেখার পরে, পুষ্প সংকেত কাকে বলে এটা লেখার পরে তারপরে সেটাকে পুষ্প সংকেতটা লিখবা। নিচে ধানের পুষ্প সংকেত লেখা হলো, নিচে ধানের যাবার পুষ্প সংকেতটি দেওয়া হলো, তারপর এটাকে ব্যাখ্যা করে দিবা। পুষ্প সংকেত কি মুখস্থ থাকা লাগবে নাকি উদ্দীপক দেওয়া থাকবে? উদ্দীপক যদি না থাকে, এই চ্যাপ্টারের সব থেকে হটকেক প্রশ্নই হচ্ছে পুষ্প সংকেত, পুষ্প প্রতীক আঁকানো, মালবেসি পরিচয় করতে শনাক্ত করে বৈশিষ্ট্য, এখান থেকে একটা সৃজনশীল আসবে। যদি আমরা বলো ভাইয়া এই চ্যাপ্টারের 4টা টপিকের নাম বলেন, যে 4টা পড়লে আমি একটা সৃজনশীল পাবো, তাহলে আমি কি বলবো জানো? সবাই প্রথমে বলবো মালবেসি পরিচয় করতে শনাক্ত করে বৈশিষ্ট্য পড়ো। 2 নম্বরে বলবো ধান এবং জবার পুষ্প প্রতীক পুষ্প সংকেত পড়ো। 3 নম্বরে বলবো নগ্নবীজি এবং সাইকাসের শনাক্ত করে বৈশিষ্ট্য পড়ো। 4 নম্বরে বলবো একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য, পোয়েসি মালবেসির পার্থক্যগুলো পড়ো, যত রকম পার্থক্য আছে পার্থক্যগুলো পড়ো। এটা যদি না পারো পরীক্ষার হলে তুমি ডিফেক্ট। পুষ্প প্রতীক পুষ্প সংকেত বারবার লেখা মুখস্থ করবা। পুষ্প প্রতীক পুষ্প সংকেত বারবার লেখা মুখস্থ করবা, এইটা তোমার জন্য ফরজ। আমি আবার আঁকাই দিচ্ছি, নাও তোমার জন্য এটা ফরজ লাগবে। জবা প্রথমে কি করবা? বহু প্রতিসম, জবা ফুল বহু প্রতিসম। তারপরে কি দেবা? জবা ফুল উভলিঙ্গ। জবা ফুলে কোনো মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নাই, ধানের ক্ষেত্রে সেটা ছিল। জবা ফুলের ক্ষেত্রে বৃত্তি থাকবে 5টা এবং উপবৃত্তি থাকবে 5টা এবং উপবৃত্তি একটা সাথে লাগানো থাকবে না, বিযুক্ত অবস্থায় থাকবে। জবা ফুলের বৃত্তিও থাকবে 5টা এবং বৃত্তিগুলো একটা সাথে একটা সংযুক্ত থাকবে, অর্থাৎ ভালভেট। জবা ফুলের দল থাকবে 5টা এবং দলগুলো কেমন থাকবে? পাকানো থাকবে, একটা সাথে লাগানো থাকবে না। জবা ফুলের
পুংকেশর থাকবে অসংখ্য, এবং পুংকেশরগুলা একটা একটা জায়গা থেকে উন্মুক্ত, এবং দল আর পুংকেশর একই দণ্ডে অবস্থিত, দললগ্ন, অর্থাৎ পুংকেশর দল থেকে তৈরি, এটাকে দললগ্ন বলে। যদি পুংস্তবক দলের সাথে লাগানো থাকে বা পেশের সাথে লাগানো থাকে দললগ্ন বলে। গর্ভাশয় অধিগর্ভ, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং সংযুক্ত। মুখস্থ করো, মুখস্থ করো। গেল। এবার আমরা যাব ধান। এবার যাব ধান, আবার লিখে দিচ্ছি, 2বার লিখে দিলাম কারণ এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। ধান, ধানের ক্ষেত্রে কি পড়বো? ধানের ক্ষেত্রে মঞ্জুরিপত্র থাকবে, ধানের ক্ষেত্রে উপমঞ্জুরিপত্র থাকবে। এটা বাইরে থেকে দেখা যায় সহজে, এই জন্য এগুলোকে আমরা আগে লিখি। উপমঞ্জুরিপত্র থাকবে, মপও থাকবে, উমপও থাকবে। ধানের ক্ষেত্রে এক প্রতিসম, এই জন্য এই চিহ্ন। ধানের ক্ষেত্রে উভলিঙ্গ, এই জন্য এই চিহ্ন। ধানের ক্ষেত্রে পুষ্পপুট বা লডিকিউল থাকবে 2টা, এই জন্য 2। ধানের ক্ষেত্রে পুংস্তবক 2 আবর্তে থাকবে, 3টা করে 6টা, 3টা করে 6টা 2 আবর্তে থাকবে। ধানের গর্ভাশয় অধিগর্ভ এবং 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, অধিগর্ভ এবং 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাস্ট। ভাইয়া পুষ্প সংকেত লেখার নিয়মটা একটু পড়ায়েন। ওমা, পুষ্প সংকেত লেখার নিয়ম তো এই যে এটা তো পুষ্প সংকেত লেখার নিয়ম। এটাই লিখে দিবা, কোনটার পর কোনটা আছে এটাই লিখে দিবা, এটা পুষ্প সংকেত লেখার নিয়ম। এটাই পুষ্প সংকেত লেখার নিয়ম ভাই। আর নিয়ম যদি চাও, পুষ্প সংকেত লেখার নিয়ম যদি চাও, তুমি এই যে এইগুলো লিখে দিয়ে আসতে পারো। তুমি যদি খুব ইচ্ছা থাকে, এইটার জন্য এই বর্ণ, ওইটার জন্য এই বর্ণ, এইটার জন্য এই বর্ণ, এভাবে তুমি বুঝাই লিখে দিয়ে আসতে পারো। এটা পরীক্ষার জন্য আসছে একবার, বাট তুমি পুষ্প সংকেত কীভাবে লিখছো এটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, গেল। পুষ্প সংকেত পড়ে ফেলছি না? পুষ্প সংকেত পড়ে ফেলছি না? এবার আসো পুষ্প প্রতীক, একসাথে পড়ে ফেলি। পুষ্প প্রতীক, প্রথমে জবার, সব থেকে ঝামেলা যেটা, একবারই কিন্তু আগাবো, একবারই কিন্তু আগাবো। ঠিক আছে, প্রথমে একটা মাতৃ অক্ষ দিবা। এই মাতৃ অক্ষ না দিলে পরীক্ষা প্রশ্ন কাটা। এরকম একটা মাতৃ অক্ষ আগে দিয়ে নিবা। মাতৃ অক্ষ কি, এটা সংজ্ঞায় আসে। যে অক্ষ থেকে পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃ অক্ষ বলে। মাতৃ অক্ষ আঁকানোর পরে মাতৃ অক্ষের সাথে মিল রেখে এরকম একটা গোল আগে আঁকাবা, কাটা কম্পাস নিয়ে যাবা, গোল করে আঁকাবা, এতে কাটা কম্পাস নিয়ে যাবা। ঠিক আছে, গোল করে আঁকাইছো, গোল আঁকাইছো। এই গোল আঁকানোর পরে এই গোল বরাবর প্রথমে কি আছে, বাইরে থেকে কি দেখা যায়? উপবৃত্তি দেখা যায়। উপবৃত্তির জন্য দিবা এই গোল, সরি, উপবৃত্তির জন্য গোল দিবা। গোল দিয়ে রাবার দিয়ে মুছবা। কেমন রাবার দিয়ে মুছবা? এই যে এভাবে। রাবার দিয়ে মুছবা। 5টা বানাইতে হবে, 5টা। রাবার দিয়ে মুছে মুছে 5টা বানাবা। পাঁচটা, 1 2 3, 1 2, এটা বেশি বড় হয়ে গেছে, 1 2 3, এটা আবার বেশি ছোট হয়ে গেছে, 4 5, এটা একটু বেশি বড় হয়ে গেছে। এরকম 5টা আঁকাবা। ঠিক আছে, 5টা আঁকায়া এবার এখানে এরকম করে দিবা। এটা বেশি ছোট হয়ে গেছে। এই আমারই ভালো লাগতেছে না, দাঁড়াও আমি এটাকে আবার আঁকাই। হ্যাঁ, স্লাইড চোখে দেখা যায় না তো, এটা হচ্ছে সমস্যা। মানে বড় বোর্ডে আঁকানোর সময় প্রবলেমটা হয়, খাতা আঁকানোর সময় সমস্যাটা হয় না। খাতা তো তোমার সামনে থাকে। এটা হচ্ছে মাতৃ অক্ষ। এবার কি করবা, এখান থেকে 5টা ভাগে ভাগ করবা। একটা সমান সমান 5টা ভাগ হয়। ভাগ করার সময় দেখবা যে কোনো জায়গায় কম বেশি যা না হয়ে যায়। ওকে, এবার মুছবা। মুছার জন্য তো আমি কালো কালি ব্যবহার করতেছি। মুছলাম, এই জায়গাটা বেশি পাইছে এই জন্য এদিক থেকে মুছলাম। এই জায়গাটা বেশি পাইছে এই জন্য এদিক থেকে মুছলাম। এই জায়গাটা ঠিকঠাকই আছে। সময় নিয়ে আঁকাচ্ছি, তোমরা দেখে নাও কেমন আঁকাবা।
এই এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এবার এই পার্টগুলো এটা অ্যাকচুয়ালি আমি কি আগাইলাম, বৃত্তি, উপবৃত্তি, সরি উপবৃত্তি। উপবৃত্তি কি কানেক্টেড জবার? জবা উপবৃত্তি কি একটার সাথে কানেক্টেড? না। এই জবা উপবৃত্তি একটার সাথে কানেক্টেড না, ঠিক আছে। ওকে, ডান। এবার আসো, উপবৃত্তি হয়ে গেল, এবার আসি বৃত্তি। বৃত্তিকে সবুজ রং দেখাইলে ভালো হইতো, সবুজ রং দিয়ে দিই। এই হচ্ছে বৃত্তি। বৃত্তি এবং এইখানে এখন ইরেজ করার চেষ্টা করো। এখন ইরেজ করা খুব সহজ হয়ে যাবে, ইরেজ করা খুব সহজ। এই মাঝ বরাবর ইরেজ করবা, এটা মাঝ বরাবর ইরেজ করে দিবা। এখন ইরেজ করা সব সহজ। এইটার মাঝ বরাবর, প্রত্যেকটার মাঝ বরাবর ইরেজ করে দিবা এবং এটাকে বানাই দিবা। কিন্তু আমরা পড়ছিলাম বৃত্তিগুলা কানেক্ট থাকে, সমসংযোগ থাকে। এই বৃত্তিগুলো যে কানেক্টেড, সমসংযোগ, এটা বোঝানোর জন্য তোমাকে এইরকম একটা চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ বৃত্তিগুলা প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা ভালভেট, প্রান্তস্পর্শী বা ভালভেট। দেখবা চিত্রটা লাস্ট মোমেন্টে খুব সুন্দর হবে, ঠিক আছে। হইল। এবার দল বা পাপড়ি, দল বা পাপড়ি, দল বা পাপড়ি আঁকানোর সময় একটু সাবধানে, কারণ এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলটা করে, কমন মিস্টেকটা করে, তারা ভুলে যায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে একটা কমন মিস্টেক করে, তারা ভুলে যায় এখানে দল বা পাপড়িটা যে টুইস্টেড বা পাকানো। এই টুইস্টেড বা পাকানো আঁকানোর সময় সব সময় স্টুডেন্টরা ভুলে যায়, ঠিক আছে। দল বা পাপড়ি আঁকানোর সময় লাল কালার ব্যবহার করলাম জবা ফুলে লাল বোঝানোর জন্য। এই জন্য এখানে যখন তুমি মুছবা, এখানে এটা দিয়ে তুমি একটা আন্দাজ নিবা যে কতটুকু এরিয়ার মধ্যে থাকবে, বাট এটাকে তুমি ফাইনালাইজ করবা না, এটাকে পরে কিন্তু মুছে দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে তুমি একটা আন্দাজ নিলা, এটা কিন্তু পরে তোমার মুছে দেওয়া লাগবে। এই জন্য এটাকে তুমি একটু বড় করে দাও। এটা তোমার কিন্তু আন্দাজ নিলা তুমি একটা, হ্যাঁ, এটা কিন্তু তোমার একটা আন্দাজ, এটা কিন্তু পাকানো হবে। ভুলেও কিন্তু এভাবে আঁকাই আসলে নাম্বার শেষ। এটা আন্দাজ নিলা তুমি, তাহলে এটা এইভাবে এইভাবে করে তুমি তৈরি করতে পারবা, ঠিক আছে। একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে। তুমি এখান থেকে একটা আন্দাজ পাবা, একটা ভিতরে একটা বাইরে। একটা মিনিট, ভেতর থেকে শুরু হয়েছে, বাইরে যায় শেষ হয়েছে। ভেতর থেকে শুরু হবে, বাইরে যায় শেষ হবে। তারপরে ভেতর থেকে শুরু হবে, 1 2 3 4 5, বাইরে যায় শেষ হবে। ভেতর থেকে শুরু হবে, বাইরে যায় শেষ হবে। এই হয়ে গেল। এবার তুমি যেটা করবা, এইটাকে মুছে দিবা। এই দেখো টুইস্টেড বা পাকানো কিন্তু হয়ে গেছে। অনেকটা দেখতে টুইস্টেড বা পাকানোর মতো লাগতেছে। একটা ভেতরে একটা বাইরে, একটা ভেতরে একটা বাইরে, ঠিক আছে। একটা ভেতরে একটা বাইরে, একটা ভেতরে একটা বাইরে, ভেতরে এটা বাইরে, এটা ভেতরে, এই যে বাইরে 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 ভেতরে। এইখানে কিসের জন্য একটা চিহ্ন করছে, দেখো টুইস্টেড কিন্তু হয়ে গেল, টুইস্টেড বা পাকানো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখতে এখন টুইস্টেড বা কিসের মতো লাগতেছে, পাকানোর মতো লাগতেছে। এর মধ্যে এইটা একটু ভস্কায় গেছে, এইটা একটু ভস্কায় গেছে। এটারে এটারে চাইলে ঠিক করা যায়, যেহেতু ভস্কাইছে। তাহলে এটা ঠিক করতে গেলে এটাও ঠিক করা লাগবে, তবে এটাও একটু সাইজ আনতে হবে। এই তো গেল। এবার দেখো, এইবার আমার কি করতে হবে, দলগুলা কিন্তু একটা জায়গায় কানেক্টেড ছিল, দলগুলা কিন্তু একটা জায়গায় কানেক্টেড ছিল, ঠিক আছে।
একটা জায়গায় কানেক্টেড কেন? কারণ এই দলের এখান থেকে কিন্তু কি বের হবে? পুংকেশর বের হবে। দলের এখান থেকে কিন্তু পুংকেশর বের হবে। এই জন্য দলগুলাকে এইভাবে একটা লাইনে এসে দাঁড় করাই দিতে হবে, একটা লাইনে এসে দাঁড় করাই দিতে হবে এভাবে, পাপড়িগুলো এভাবে তৈরি হয়েছে। এবং ঠিক এই লাইন থেকেই আমরা পড়ছি দল থেকেই পুংকেশর তৈরি হয়। তাহলে এই লাইন থেকেই তোমাকে পুংকেশরগুলো লাগাইতে হবে। এই লাইন থেকেই দল আর পুংকেশর একই জায়গা থেকে উন্মুক্ত হয়েছে, এটা বোঝানোর উপায় হচ্ছে এটা। দল আর পুংকেশর একই লাইন থেকে তৈরি হয়েছে, এটা বোঝানোর উপায় এটা। আর পরাগধানী এখানে বৃক্কাকার, কিডনির মতো, এই জন্য অবশ্যই কিডনির মতো করে আগাইতে হবে। পরাগধানী অসংখ্য কিন্তু কিডনির মতো, পরাগধানী অসংখ্য কিন্তু কিডনির মতো বা বৃক্কাকার, এটা কিন্তু অবশ্যই আঁকানোর মাধ্যমে কিডনির মতো হইতে হবে, আঁকানোর সময় কিডনির মতো হইতে হবে। এখন দেখো এখানে ঘটনাটা কী ঘটলো, আমি এটাকে লাল করে দিই তাইলেই ভালো হবে। আমি এই যে যেটা এটাকে লাল করে দিই তাহলে তুমি বুঝতে পারবা। এই দেখো, এই যে লাল, এই লাল অংশ থেকেই বৃত্তি দল তৈরি হয়েছে পাকানো, এবং সেখান থেকেই পুংকেশর, একই জায়গায় পুংকেশর অনেকগুলা, যার কারণেই তো আমরা এই জায়গায় দিই দল এবং পুংকেশর একই জায়গা থেকে তৈরি, এবং পুংকেশরগুলো এইভাবে একটার সাথে একটা কানেক্টেড। এই যে উপরে দাগ, এই যে উপরে দাগ, ঠিক আছে। এবং এই গঠনটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় দললগ্ন। দললগ্ন, এই পুংকেশরগুলোকে বলা হয় দললগ্ন। দললগ্ন মানে কি? দলের সাথে লাগানো অবস্থায় আছে, ঠিক আছে। এবার আসবো আমরা গর্ভাশয়, ঠিক আছে। গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অক্ষীয়। অক্ষীয়গুলার গঠন এরকম টাইপের হয়, এক্সিয়ালগুলোর গঠন এরকম টাইপের হয়। অক্ষীয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অক্ষীয় এরকম টাইপের হবে। 5 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অক্ষীয় ভাবে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। এই হয়ে গেল আমার জবা ফুলের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, পুষ্প প্রতীক। তো এবার আমরা এখানে কোনটাকে কি বলছি একটু আমরা সেটাকে দাগাবো। এটা হচ্ছে মাতৃ অক্ষ, এটা হচ্ছে উপবৃত্তি, বৃত্তি, তারপরে দল বা পাপড়ি, পুংকেশর এবং গর্ভকেশর। গর্ভকেশর তাহলে লিখি, মাতৃ অক্ষ অবশ্যই লিখবা, মাতৃ অক্ষের সংজ্ঞাও কিন্তু পরীক্ষায় আসে। মাতৃ অক্ষ, উপবৃত্তি, বৃত্তি, টুইস্টেড বা পাকানো দল, গর্ভাশয়। এখানে তুমি গর্ভাশয় শব্দটা ব্যবহার করতে পারো, গর্ভাশয় না দেখে তুমি এখানে স্ত্রী স্তবক লেখো, এটাই সেফ থাকবে। স্ত্রী স্তবক, এবং এগুলোকে তুমি পুংকেশর বলতে পারো। পুংকেশর, এই হলুদগুলোকে পুংকেশর বা পুংকেশরই বলো, পুংকেশর, পুংকেশর বলো। নিচে লিখে দেবা জবা ফুলের পুষ্প প্রতীক, নিচে লিখে দেবা কি? জবা। আমরা কি পড়তেছি অ্যাকচুয়ালি? আমরা পড়তেছি জবা, তাই না? আমার জবা পড়তেছি, তাহলে জবা ফুলের পুষ্প প্রতীক, জবার পুষ্প প্রতীক। এখন খেয়াল করো, এটা দেখে আমরা বুঝতেই পারতেছি এটা বহু প্রতিসম ফুল, বহুভাবে ভাগ করতে পারবা। পুংস্তবক স্ত্রীস্তবক দুইটা আছে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা উভলিঙ্গ ফুল। বাইরে বৃত্তি আছে, উপবৃত্তি আছে 5টা বিযুক্ত, দেখে বুঝতে পারতেছি। বৃত্তি আছে সংযুক্ত 5টা, এটাও দেখে বুঝতে পারতেছি। দল পাকানো অবস্থায় আছে 5টা, এটাও দেখে বুঝতে পারতেছি। দলের সাথে একই জায়গা থেকে অসংখ্য পুংকেশর তৈরি, সেটাও দেখে বুঝতে পারতেছি। গর্ভাশয়, অধিগর্ভ, অধিগর্ভ বোঝার উপায় নেই, বাট গর্ভাশয় যে 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটাও কিন্তু আমরা এখানে দেখে বুঝতে পারতেছি। অর্থাৎ এইখানে যেটা আমরা লিখছি পুষ্প সংকেত, পুষ্প সংকেত, পুষ্প সংকেতের পারফেক্ট এক্সাম্পল এখানে কিন্তু চলে আসছে। সৃজনশীলের জন্য হট কেক, এটা সৃজনশীল মাস্ট, সৃজনশীলের জন্য এটা হট কেক, ঠিক আছে। পারবা? না পারলে তো ধরা, পারতেই হবে, না পারলে ধরা, পারবো না বলে কোনো কথা নাই, ঠিক আছে। ওকে, এবার আমরা ধান পড়ব, ধানেরটা পড়ব। ধানেরটা ক্ষেত্রে দেখো, ধানের ক্ষেত্রে আমি আবার ওই আগের চিত্রটা আঁকাবো, আবার আগের চিত্রটা আঁকাবো। এই চিত্র মাঝে মাঝে আঁকানো লাগে পরীক্ষায়, ধানের স্পাইকলেট বর্ণনা করতে বলে মাঝে মাঝে। ধানের স্পাইকলেট যদি বর্ণনা করতে বলে, এটা হচ্ছে মঞ্জুরি দণ্ড। মাঝে মাঝে পরীক্ষা বলে ধানের স্পাইকলেটটা বর্ণনা করো,
এবং ধানের স্পাইকলেট বর্ণনা করার পরে আমি তোমাদের ধানের দেখাই দিব, ওই যে ধানের যে পুংকে মানে পুষ্প প্রতীক আছে, পুষ্প প্রতীকটা তোমাদের দেখাই দিব, ঠিক আছে? সংকেত তোমাকে দেখছি, স্পাইকলেটটা দেখাবো। দেখো ধানের এভাবে তৈরি হওয়ার পরে প্রথমে তৈরি হয় একটা গ্লুম, তৈরি হয়, এটা হচ্ছে শূন্য গ্লুম, এটা শূন্য গ্লুম, গ্লুম এক, গ্লুম এক, এটা শূন্য গ্লুম। শূন্য গ্লুম কি পাতার মতোই গঠন, কিন্তু সে কাকে পায় নাই, সে ফুলকে পায় নাই, ফুলের দণ্ডকে পায় নাই। এটাও একটা গ্লুম, এটাও গ্লুম দুই, এটা গ্লুম দুই, এটাও শূন্য গ্লুম, এটাও শূন্য গ্লুম। শূন্য গ্লুম কি সে ফুলটাকে ধরতে পারে নাই, ঠিক আছে? এরপরেই আমরা দিব এই যে, এরপরে আমরা যেটাকে দিব সেটা হচ্ছে গ্লুম তিন বা মঞ্জুরি পত্র। এটা হচ্ছে গ্লুম তিন, এটা হচ্ছে গ্লুম তিন, এবং এটা হবে মঞ্জুরি পত্র। একটি পুষ্প মঞ্জুরির যে পাতা থাকে এটাকে বলে মঞ্জুরি পত্র। দেখো এটা আমি আগেও আঁকাইছি, এবার সব থেকে সুন্দর করে তোমাদেরকে আঁকায় দেখাই দিব। এটা হচ্ছে মঞ্জুরি পত্র। এরপরে থাকবে উপমঞ্জুরি পত্র, এরপরে কি থাকবে উপমঞ্জুরি পত্র। বাট উপমঞ্জুরি পত্র তৈরি হওয়ার আগে তোমাদের এইখান থেকেই ফুলের যে স্টিকটা এখান থেকে তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবং এটার গায়ে তৈরি হবে উপমঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্র পরে উপমঞ্জুরি পত্র, এই হচ্ছে উপমঞ্জুরি পত্র, উমপ, ঠিক আছে? এটা গ্লুম বলবো না, এটাকে আমরা বলবো উপমঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র। খেয়াল করো, মঞ্জুরি পত্রকে বাংলায় বলা হয় লেমা, বৈজ্ঞানিক ভাষায় বলা হয় লেমা, আর উপমঞ্জুরি পত্রকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় প্যালিয়া। উপমঞ্জুরি পত্রকে বৈজ্ঞানিক ভাষায়, বায়োলজির ভাষায় বলা হয় প্যালিয়া। লেমা আর প্যালিয়া মনে রাখতে হবে, লেমা আর প্যালিয়া, লেমা আর প্যালিয়া। তারপর থাকবে দুইটা লডিকিউল, দুইটা লডিকিউল। লডিকিউল মানে কি? লডিকিউল কি? পুষ্পপুট, লডিকিউল, লডিকিউল আমরা দিতাম না দুইটা পুষ্পপুট, পু দুই, এই হচ্ছে দুইটা লডিকিউল। বৃত্তিয়ার দলকে আলাদা করা যাচ্ছে না। তারপর দিব আমরা কি? তারপর দিব হচ্ছে আমরা একটা এক প্রকোষ্ঠ গর্ভাশয়, এক প্রকোষ্ঠ গর্ভাশয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা গর্ভাশয় দিব। এবং সেই গর্ভাশয়ের দুই দিকে দুইটা গর্ভমুণ্ড, এখানে দুইটা গর্ভমুণ্ড হয়, গর্ভমুণ্ড হয় দুইটা, এবং পালকের মতো, পালকের মতো, পালকের মতো গর্ভ, এটা কি? গর্ভমুণ্ড দুইটি, কিসের মতো? পালকের ন্যায়, গর্ভমুণ্ড দুইটি পালকের ন্যায়। এবং যদি যেহেতু আমি ধান আঁকাচ্ছি, 3+3 6টা, 3+3 6টা পরাগধানী আঁকাইতে হবে, পুংকেশর আঁকাইতে হবে। এর মধ্যে প্রথম তিনটা এক লাইন থেকে বের হবে, পরের তিনটা আরেক লাইন থেকে বের হবে। এটা হচ্ছে পুংকেশর বা পরাগধানী, ঠিক আছে? 3 3 6টা। তাহলে এই হচ্ছে আমার ধানের গঠন, ঠিক আছে? এই হচ্ছে ধানের গঠন। এবার আমরা এটাকে কেমনে পরীক্ষার খাতায় আঁকাবো? প্রথমে মাতৃ অক্ষ দিয়ে দিব, এটা হচ্ছে মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ দিয়ে দিব। মাতৃ অক্ষ দেওয়ার পরে আমাদের দুইটা শূন্য গ্লুম ছিল, এই যে দুইটা শূন্য গ্লুম আমরা দেখাই দেবো, দুই দিকে দুইটা। এই যে এই হচ্ছে একটা শূন্য গ্লুম, এই হচ্ছে একটা শূন্য গ্লুম, এভাবে দেখাই দেবো শূন্য গ্লুম, এতে তেমন কোনো হেল্প নাই। তারপর দেখো, তারপর আজকে লেমা, এই যে লেমা, লেমা আমরা এরকম বড় করে লেমা আঁকাবো। লেমা মানে কি? মঞ্জুরি পত্র, লেমা মানে কি? মঞ্জুরি পত্র। আর তার ভিতরে ছিল কি? প্যালিয়া, প্যালিয়া মানে কি? উপমঞ্জুরি পত্র। তাহলে আমরা এর ভিতর দেখাই দেবো প্যালিয়া, তাহলে লেমা আর প্যালিয়া, লেমা আর প্যালিয়া হয়ে গেল, দুই দিকে দুইটা। তারপর লডিকিউল, লডিকিউল, এই যে এইখানে একটা লডিকিউল দিয়ে দিব, এখানে একটা লডিকিউল দিয়ে দিব, দুই দিকে দুইটা লডিকিউল দিয়ে দিব। দুই দিকে দুটা লডিকিউল দিয়ে দিব, দুই দিকে দুটা লডিকিউল। লডিকিউল দেওয়ার পরে ভিতরে আমরা গর্ভাশয় দিয়ে দিলাম হলুদ কালার দিয়ে, এবং পালকের মতো দুইটা ইয়েও দিয়ে দিলাম এইভাবে। এবং দেখো 3+3 আকারে আছে কি? পুংকেশর, 3+3, তাহলে এরকম এরকম আঁকাইতে হবে, একটু একটু প্রজাপতির মতো। এই তিনটা হচ্ছে একটু কাছাকাছি দিবা, এটা বুঝাই দিবা এটা হচ্ছে কাছাকাছি আছে, এই 3+3,
এই 3টা কাছাকাছি দিবা, আর পরের 3টা দূরে দূরে দিবা, পরের 3টা দিয়ে দিবা দূরে দূরে। এই 3 + 3 হয়ে গেল জবা ফুলের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক হয়ে গেল। তাহলে এখান থেকেও আমি দেখাই দিই কোনটা কি। গ্লুমটা কিন্তু তোমাদের বইয়ে দেয় নাই। মাতৃঅক্ষ, গ্লুম, লেমা প্যালিয়া, পুংকেশর, গর্ভকেশর, লরিকিউল। তারপরে লিখবা, কি লিখবা? মাতৃঅক্ষ, শূন্য গ্লুম লেখো তাহলেই হবে, শূন্য গ্লুম, লেমা প্যালিয়া, এটা হচ্ছে প্যালিয়া, এটা হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে লেমা মানে মঞ্জুরিপত্র, প্লুটটা হচ্ছে গর্ভাশয় দিয়ে দাও, এটা হচ্ছে লরিকিউল, আর এটা হচ্ছে শূন্য গ্লুম। উভয় ক্ষেত্রে মাতৃ অক্ষ যদি না আঁকাও কাটা পারবো, অত কঠিন না। ধানেরটাও হয়ে গেল আমাদের, ঠিক আছে। যে কোনো একটা, এটা নর্মালি পুষ্প ধানের যদি পুষ্পমঞ্জুরি আঁকাইতে বলে তখন এটা পরীক্ষা আসে বেশি, এটা পরীক্ষা বেশি আসে। ধানের পুষ্পমঞ্জুরি আসলে তখন এটা আঁকাইতে হয়। ডান হয়ে গেল আমাদের, ধান জবা দুটাই ডান। তাহলে পুষ্প, এই যে দেখো, এই যে ধান, এই যে দেখো লেমার প্যালিয়া, এটা হচ্ছে লেমা, এটা হচ্ছে প্যালিয়া, এটাতে ধান ঢাকা থাকে, লেমা প্যালিয়া, ঠিক আছে। এই যে দেখো ভিতরে গর্ভাশয়। তারপরে এই যে দেখো, এটাকে আমরা বলতে পারি এটা লরিকিউল, ভিতর দিকে, এই যে এই ভিতর দিকে লরিকিউল, এই যে ভিতরটা লরিকিউল। তারপর দেখো এই যে পরাগধানী, তারপরে এই যে দেখো গর্ভমুণ্ড, এর গর্ভমুণ্ড দ্বারা কেমন থাকে দেখো, এটা হচ্ছে গর্ভাশয়, এই যে এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয় থেকে দেখো 2টা গর্ভমুণ্ড বের হয়, দেখছো 2টা গর্ভমুণ্ড বের হয়, গর্ভমুণ্ড কিন্তু 2টাই যায়, 2টা গর্ভমুণ্ড। এবং গর্ভমুণ্ড পালকের নেয়, সর্বমুখ পরাগধানী বলে। এই যে পরাগধানী যেগুলো, এগুলোকে বলে সর্বমুখ পরাগধানী, এগুলো বাতাসে দোলে। এই যে পরাগধানীটা, এদের পরাগধানীটা কেমন জানো? এদের পরাগধানীটা সর্বমুখ পরাগধানী কোনটা? যেগুলো বাতাসে দোলে, এগুলো বাতাসে দোলে, এগুলো সর্বমুখ। আর জবারটা কেমন ছিল বলো তো? জবা পরাগধানী কেমন ছিল বলো? জবা পরাগধানী কেমন ছিল? জবা পরাগধানী ছিল বৃক্কাকার, ঠিক আছে। এই যে জবা পরাগধানী ছিল এরকম, এটা উদ্দীপকে প্রশ্ন আসে কিন্তু, এই যে এরকম দিয়ে দিবে, ধরো উদ্দীপকে যে এইটুকি দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা আর এটা দেওয়া থাকবে হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে জবার বৃক্কাকার, এক প্রকোষ্ঠ, এক প্রকোষ্ঠ। এটা হচ্ছে সর্বমুখ, দুটো কিন্তু 2 রকমের। ওকে, বইয়ে গ্লুম নাই, আমি গ্লুম আঁকাইছি, তোমরা আঁকাবা। বইয়ে ভুল দেওয়া আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে, অন্যান্য রাইটারের বইয়ের মধ্যে আবার আছে। এখন দেখো, এখন আবার সৃজনশীল টপিক, পরিস্থিতিগত শনাক্তকারী বৈশিষ্ট্য। সৃজনশীল লিখে রাখো, সৃজনশীলে আসবে, এটাই সৃজনশীলে আসবে, পরিস্থিতিগত শনাক্তকারী বৈশিষ্ট্য। তোমার উদ্দীপকে সামহাও বুঝাবে যে এটা একটা ধান, তারপরে বলবে এটা শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো। তা ধান বললে পোয়েসি বা গ্রামিনী, পোয়েসি করতে একদম গ্রামিনী। এই দেখো, এই যে ধানের ফলকে বলা হয় ক্যারিওপসিস। এই দেখো ক্যারিওপসিস ফলটা কেমন, একটা প্রকোষ্ঠের ভিতরে একটা বীজ, এই যে একটা প্রকোষ্ঠের ভিতরে একটা বীজ, এই যে এটা হচ্ছে ধান, একটা প্রকোষ্ঠের ভিতরে ছিল। আর এর অমরাবিন্যাস কেমন? মূলীয় অমরাবিন্যাস মানে কি? যেখানে ডিম্বকটা নিচের দিকে থাকে, এটাকে বলে মূলীয় অমরাবিন্যাস। আমি তোমাদের দেখাই, এই দেখো ফুলের গর্ভমুণ্ড, এই হচ্ছে গর্ভদণ্ড, এই হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে তৈরি হয় কি একটা অমরা। কেমন তৈরি হয়? এই দেখো, এই যে এটা হচ্ছে অমরা, তাই না? এরকম না? অমরা না, ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক, এই হচ্ছে ডিম্বক, এটুকু হচ্ছে কি ডিম্বক, যে হচ্ছে ডিম্বক। তাহলে এটা হচ্ছে অমরা। তাহলে এটা এক ধরনের স্ট্রাকচার, ঠিক এটা আরেক ধরনের স্ট্রাকচার, যেটা মূলের দিকে থাকে, এটাকে মূলীয় বলা হয় অমরা বিন্যাসটাকে। এই অমরা বিন্যাসটাকে কি বলা হয়? মূলীয় বলা হয়, যেটা নিচের দিক থেকে তৈরি হয়। শীর্ষের দিক থেকে তৈরি হলে শীর্ষক বলতো, ঠিক আছে। তাহলে দেখো ধানের কাণ্ড কেমন, সৃজনশীল এগুলোই লিখবা।
ধানের কাণ্ড কেমন? নলাকার। ধানের কাণ্ড কেমন? নলাকার। পয়েসি গোত্রের কাণ্ড মানে নলাকার, শুধুমাত্র গম আর ভুট্টা আর আখ বাদে। মধ্য পর্ব ফাঁপা। মধ্য পর্ব মানে কি? দেখো বাঁশও কিন্তু এই গোত্রের অন্তর্ভুক্ত। 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়। এই যে দেখো বাঁশ এরকম থাকে না, বাঁশ এরকম থাকে না। এই যে দেখো বাঁশের যে এই জায়গাগুলা, এইগুলাকে বলা হয় পর্ব। এইগুলাকে বলা হয় কি? পর্ব। এটাকে বলা হয় কি? পর্ব। তাহলে এটাও কি? পর্ব। আর পর্বের মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে পর্ব মধ্য। তা ধানের ক্ষেত্রে এই পর্ব মধ্য কেমন? ফাঁপা। ধানের ক্ষেত্রে কেমন? ফাঁপা। 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 ফাঁপাকার ধানের, কিন্তু নিরেটও হইতে পারে। কি হইতে পারে? নিরেটও হইতে পারে। পৈশিকের মধ্যে নিরেটও হইতে পারে। কার? ভুট্টারটা নিরেট। ভুট্টার নিরেট। ভুট্টার নিরেট এবং আখেরও নিরেট। ভুট্টারও নিরেট, আখেরও নিরেট। ঠিক আছে। তারপর দেখো পাতা লিগিউল বিশিষ্ট সমান্তরাল শিরাবিন্যাস, এগুলো আমরা আগেই দেখছি একটু আগে। গুচ্ছমূল দেখা যায়। গুচ্ছমূলটা কেমন? এই যে দেখো, এই যে এটা হচ্ছে গুচ্ছমূল। দেখছো মূলটা গুচ্ছ, প্রধান না। পাতা শিরাবিন্যাস কেমন? এই যে সমান্তরাল। পাতা শিরাবিন্যাস কেমন? সমান্তরাল। আর এই যে পাতার এই যে লডিকিউল দেখা যায়, পাতার লডিকিউল। এই যে দেখো পাতার লডিকিউল, এই যে এটা হচ্ছে লডিকিউল। পাতা ছিলে এরকম একটা খোঁচার মতো দেখা যায়, এটাকে পাতার লডিকিউল বলে। ঠিক আছে, পাতার লডিকিউল দেখা যায়। ঠিক আছে। পুষ্পমঞ্জরি স্পাইকলেট আমরা অলরেডি আঁকাই ফেলছি। পরাগধানী সর্বমুখ, এটা আমরা দেখে ফেলছি। গর্ভমুণ্ড পালকের না, এটা আমরা দেখে ফেলছি। অমরাবিন্যাস মূলীয়, এই যে দেখাইলাম, এই যে মূল এখান থেকে তৈরি হলে মূলীয় বলে। ফল ক্যারিওপসিস, অর্থাৎ একটা প্রকোষ্ঠে একটি মাত্র বীজ। গর্ভপত্র একটি, এটা আমরা দেখছি। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা আমরা চিত্রের মধ্যে দেখছি। সাধারণত ফুলের যা কিছু থাকে 3 অথবা 3-এর গুণিতক থাকে। মানে পরাগধানী রেখাকার সর্বমুখ 3 অথবা 3 + 3 6টা, 3 + 3 6টা ছিল, অর্থাৎ 3x 3-এর গুণিতক আকারে থাকবে। এটাকে বলে ত্রাংশক। এটাকে ত্রাংশক বলে। ত্রাংশক। ত্রাংশক মানে কি? 3 অথবা 3-এর গুণিতক। এখানে যা থাকবে 3 অথবা 3-এর গুণিতক থাকবে। এটা লিখতে পারবা? এটা দেখো লিখতে পারবা কিনা। চিত্র আঁকানো লাগবে না, লিখতে হবে। এগুলো চিত্র লাগবে না, এটা লিখতে হবে মাস্ট। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বলছিলাম না মালবেসি পরিস্থিতি করতে শনাক্তকারী বৈশিষ্ট্য, এটাই পরীক্ষায় আসবে। এটাই পরীক্ষায় আসবে, লিখতে হবে এগুলো। এই 10টা পয়েন্ট লিখে দিলে তোমাকে কেউ মার্ক কাটতে পারবে না, এবং এগুলো থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো তো দেখে ফেলছি। পরিস্থিতি করতে অর্থনৈতিক গুরুত্ব, এটাও সৃজনশীলে আসে। সৃজনশীলে কি আসে জানো? সৃজনশীলে আমি একটু পরে তোমাদের দেখাবো। বলবে যে 2টা গাছ আছে, এই 2টা গাছের মধ্যে মালবিসের পয়সি একটা, কোনটা কৃষিক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা মানব জীবনে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন আসে, সেটা কি? খাদ্য নিরাপত্তায়। খাদ্য নিরাপত্তায়। খাদ্য নিরাপত্তায় পয়েসির ভূমিকা। খাদ্য নিরাপত্তায় পয়েসির ভূমিকা। তো পয়েসি গোত্রের যে উদ্ভিদগুলো আছে, এটা আগের দিনে আমি দাগাই দিছি 8টা উদ্ভিদের নাম, আজকে আর দিলাম না। তো এখানে এটা লিখবা যে অর্থনৈতিক দিক থেকে এই গোত্র গুরুত্ব সর্বাধিক। তার মানে লেখেই দিছে বইয়ের মধ্যে, অর্থনৈতিকভাবে এই গোত্রই সব থেকে গুরুত্বপূর্ণ। ধান, গম, ভুট্টা, জোয়ার, জব, বার্লি, চীনা, কাউন মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর 60% লোক খাদ্য ভাত, বহু লোক খাদ্য রুটি, হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া গৃহপালিত পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। গাছপালা, লতাপাতা, ঘাস ইত্যাদি। ঘাসও কিন্তু এই গোত্রের অন্তর্ভুক্ত। বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্য যোগান দিতে আসে আখ। আখ থেকে কিন্তু আমরা মিষ্টি পাই, চিনি পাই। গৃহ নির্মাণ সামগ্রী যোগান দিতে আসে ছন, ইকর, কাশ ইত্যাদিও কিন্তু পয়সি গোত্রের থেকে আসে। বাঁশ থেকে বানানো যায় ঘর, তারপরে ছন থেকে ঘর বানানো যায়। তারপরে ছন বোঝো না, ওই যে ধানের যেটা তৈরি হয়। এই প্রাত্যহিক ঘর ঝাড়ু দিতেও প্রয়োজন পড়ে গোত্রের উদ্ভিদ। খাদ্য শস্য হিসাবে পয়সি গোত্রকে দানা বা খাদ্য দানা বলা হয়ে থাকে, কারণ ধান, গম, ভুট্টা এখানে পাওয়া যায়। তাহলে এটা এটা ঘাস গোত্রের হইলেও এটাকে খাদ্য দানাও বলা হয়। তাহলে এর গোত্রের, এটা হচ্ছে ঘাস গোত্র। এটা হচ্ছে ঘাস গোত্র, একদিক থেকে ঘাস গোত্র, আবার কি খাদ্য দানার গোত্র। খাদ্য দানার গোত্র আবার ঘাস গোত্র। লিখতে পারবা? পারবা? বলো, লিখতে পারবা কিনা? অবশ্যই। ঠিক আছে। দোলনা থেকে কবর পর্যন্ত, বুঝছো? দোলনা, বাঁশের দোলনা থেকে কবরের বাঁশ দিয়েই কিন্তু কবরটা গাঁথে। ঠিক আছে, বুঝতে পারছো? দোলনা থেকে কবর পর্যন্ত সব থেকে বেশি গুরুত্ব পয়সি গোত্রের। তাহলে সৃজনশীল আসে, এটা লিখবো আমরা। দেখো প্রশ্ন, স্পাইকলেট বলতে কি বোঝো? ধানের পুষ্পমঞ্জরিকে প্লাস স্পাইকলেট বলে, ব্যাখ্যা করে দিবা স্পাইকলেটে কি কি থাকে। চিত্র পি, ধানের গর্ভাশয় আর গর্ভমুণ্ড। পি অংশগ্রহণকারী উদ্ভিদের গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। পারবা না? পি কায়? এটা ধানের গর্ভমুণ্ড, এটাই দিয়ে দিবে পরীক্ষায়, এটাই উদ্দীপক। তাহলে এর শনাক্তকারী বৈশিষ্ট্য চাইছে পয়সি গোত্রের। উদ্দীপকের চিত্রে উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনে পার্থক্য বিদ্যমান, আলোচনা করো। এটা একবীজপত্রী। ধান কি? একবীজপত্রী। তাহলে একবীজপত্রীর
একবীজপত্রের মূল ও কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য। তাহলে কোন চ্যাপ্টারের প্রশ্ন এটা বলো তো? এটা কোন চ্যাপ্টারের প্রশ্ন? কোন চ্যাপ্টারের প্রশ্ন এটা? চ্যাপ্টার 8। ওকে। চিত্র এক্স, এক্স তো হচ্ছে মেগাস মাইক্রোস্পোরোফিল, এক্স হচ্ছে মাইক্রোস্পোরোফিল, তাহলে এটা নগ্নবীজির মাইক্রোস্পোরোফিল। এরা ধানের গর্ভাশয় গর্ভমুণ্ড। এক্স উদ্ভিদাংশ তার মূলের বিশেষ গঠন ব্যাখ্যা করে, এটা যেটাও চ্যাপ্টার না, এক্স এর মূলের গঠন, সরি এক্স তো নগ্নবীজি, তার মানে কোরালয়েড মূল। দেখছো কোরালয়েড মূল থেকে কেমনে প্রশ্ন আসে? কোরালয়েড মূল, কোরালয়েড মূল কিন্তু চিত্র সহ শিখে নিবা। আগের দিন যে চিত্র আগে দিয়েছিলাম ওটা সহ শিখে নিবা, সেখন সেই অনুসারে গত আসে তোমার চিত্র দেওয়া লাগবে। চিত্র ওয়াই উদ্ভিদাংশের অন্তর্গত সেই গোত্রের উদ্ভিদের 5টি বৈজ্ঞানিক নাম সহ অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ডান। ডেস্ট্রয়েড ইন সেকেন্ড। বুঝছো কেন বৈজ্ঞানিক নাম আগের দিন লিখে দিয়েছিলাম? এরকম প্রশ্ন পাইলে ডেস্ট্রয়েড ইন সেকেন্ড, আনসার করতে পারলে ফুল মার্ক। তাহলে মালবেসি পয়সি গোত্রের 6টা করে বৈজ্ঞানিক নাম আজকেই মুখস্থ, খুবই সহজ। ধান, গম, ভুট্টা, আখ, জব, বার্লি, এই 6টা শিখে নিবা বৈজ্ঞানিক নাম সহ। আর মালবেসি গোত্রে আজকে আমি আবার দেখাবো মালবেসি গোত্রে জবা, ঢেঁড়স, কার্পাস, পাট, মেস্তা, স্থলপদ্ম। ঠিক আছে। তারপরে প্রশ্ন, জোয়াই একটি ফুল পর্যবেক্ষণ করতে গিয়ে লক্ষ্য করলো ফুলটি কি, উনি মানে কি আবার, উনি মানে কিছু না, ফুলটি ট্রাইমেরাস মানে তার মানে হচ্ছে একবীজপত্রী, পুষ্পপুট আছে তার মানে ধান, এবং এক গর্ভপত্র বিশিষ্ট মানে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তার মানে বুঝিয়ে গেছি সে আসলে কোন ধরনের ফুল দেখতেছিল, সে হচ্ছে পোয়েসি গোত্রের কোনো ফুল নিয়ে পর্যবেক্ষণ করতেছিল, পোয়েসির ক্ষেত্রে ফুল নিয়ে পর্যবেক্ষণ করতেছিল। ঠিক আছে। তাহলে এখন এখানে খেয়াল করো, উক্ত ফুলের পুষ্প প্রতীক অঙ্কন করো। পারবা? পুষ্প প্রতীক না পারলে তো আমার তখন পড়ানোই বৃথা। উদ্দীপকের ফুলটির গোত্র খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। আই থিঙ্ক আমরা এখানে আনসার করে দেওয়ার দরকার নেই। কি কমেন্ট করতেছো তোমরা? আফসানা ম্যাডাম ক্লাসে প্রথম সমান্তরাল শিরাবিন্যাস বিশিষ্ট পাতা ও পুষ্প স্পাইকলেট ধরনের উদ্ভিদ নিয়ে আলোচনা করলো। তার মানে বুঝতেই পারতেছি একবীজপত্রী, স্পাইকলেট মানে ধান, গম, সমান্তরাল শিরাবিন্যাস বুঝতে পারতেছো, তাহলে একবীজ। পরে বৃক্কাকার পরাগধানী বিশিষ্ট একটি চিত্র প্রদর্শন করলো। এই যে বৃক্কাকার পরাগধানী, শুধু এইটা দিয়ে উল্লেখ করে দিছে কাকে? জবাকে, অর্থাৎ দ্বিবীজকে। শুধু একটা লাইন দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে, বৃক্কাকার পরাগধানী একটা ওয়ার্ড দিয়ে। ঠিক আছে। প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত পরের উদ্ভিদের গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা একটু পরে দেখব। পরের গোত্রটা কোনটা? মালবেসিয়া। মালবেসি। ভূমিক্ষয় রোধ, গবাদি পশুর পালন, খাদ্যের যোগান শিল্পে প্রথম প্রথম উদ্ভিদের গুরুত্ব বিশ্লেষণ করো। মানে বুঝতে পারতেছো, মানে পুরো পোয়েসি গোত্রের ভূমিকা, পুরো পোয়েসি গোত্রের ভূমিকা, পুরো পোয়েসি গোত্রের ভূমিকা। ভূমিক্ষয় থেকে শুরু করে মাটি ধরে রাখে, গবাদি পশু পালন করার ক্ষেত্রে ঘাস টাস এগুলো খাওয়ানো হয়, খাদ্যের যোগান ধান গম বার্লি এগুলো থেকে আসে, শিল্পের ক্ষেত্রেও কাজে লাগতে পারে এগুলো বিক্রি করে। ঠিক আছে। তাহলে প্রশ্ন কিন্তু এভাবেই আসে। আচ্ছা, মালবেসি গোত্রের পুষ্প সংকেত তো আঁকাই ফেলছি। মালবেসি গোত্রের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, মালবেসি গোত্র হচ্ছে অ্যাকচুয়ালি কি, ধরো জবার ক্ষেত্রে কিছু জিনিস আমি তোমাদের বলি নাই। জবার যে পাতা, সরল পাতা, তো পাতার দুই পাশ থেকে আরো ছোট ছোট দুটো পাতা তৈরি হয়, দেখো ছোট ছোট দুটো পাতা তৈরি হয়, এটাকে বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। পাতার নিচে আর একটা পত্র, এটাকে বলে উপপত্র। পাতার নিচে একটা পত্র, এটাকে বলে উপপত্র, এবং দুই পাশে থেকে বলে এটা মুক্ত পার্শ্বীয় উপপত্র, এটা কিন্তু মনে রাখতে হবে। আর জবা গাছ যদি তুমি কেটে ফেলো, জবা ফুল তুমি যদি কাটো, বা ঢেঁড়স কি পিচ্ছিল না? ঢেঁড়স দিয়ে আসে, ঢেঁড়স কি পিচ্ছিল না বলো তো? ঢেঁড়স খাইতেও পিচ্ছিল লাগে না? তাহলে পিচ্ছিলটা হয় কিসের কারণে? মিউকাসের কারণে। ঢেঁড়সের বা মালবেসি করতে যারা আছে এদের কাণ্ড থেকে শুরু করে সব কিছু ফুল টুল কাটলে পিছলা পিছলা বের হবে, এটাকে বলে মিউসিলেস। কি বলা হয়? মিউসিলেস পূর্ণ। এই মিউসিলেস পূর্ণ এটা দিয়ে কিন্তু উদ্দীপক তৈরি করে, মিউসিলেস পূর্ণ এটা দিয়ে উদ্দীপক তৈরি করে। এই দেখো ঢেঁড়স কেমনে ফেটে গেছে, দেখছো? ঢেঁড়স কেমনে বহু প্রকোষ্ঠে ফেটে গেছে। এরকম বহু প্রকোষ্ঠে ফেটে গেলে তখন থেকে কি বলে? ক্যাপসুল বলে। বহু প্রকোষ্ঠে ফেটে গেলে তখন সেই ফলটাকে কি বলে? ক্যাপসুল বলে, ক্যাপসুল। তার পাশাপাশি বেরিও এটার মধ্যে অন্তর্ভুক্ত, কারণ অনেকগুলা বীজ থাকে। বেরি, ক্যাপসুল বেরি এবং সাইজোকার্প, ক্যাপসুল বেরি এবং সাইজোকার্প, সাইজোকার্পও এখানে পড়ছে।
সাইজোকার্প এখানে পড়ছে। তাহলে এদের ফল বহুত রকমের হতে পারে, ক্যাপসুল হতে পারে, বেরি হতে পারে, সাইজোকার্প হতে পারে, এটাই লিখছে। এদের ফল ক্যাপসুল হতে পারে, বেরি হতে পারে, সাইজোকার্প হতে পারে। বেরি হচ্ছে কি টমেটো, কলা। অমরাবিন্যাস অক্ষীয় বা এক্সিয়াল, এটা আমরা একটু আগে মুখস্থ করছি। পরাগ রেণু বৃহৎ এবং কণ্টকায়িত। এই দেখো পরাগ রেণু, পরাগধানীটা এরকম কিডনির মতো। এই যে পরাগধানী এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃক্কাকার। খেয়াল করবা এক প্রকোষ্ঠ, কিন্তু এক কোষী না, এক প্রকোষ্ঠ এবং বৃক্কাকার। এবং এর ভিতরে যে পরাগরেণুটা তৈরি হবে, এর ভিতরে যে পরাগরেণুটা তৈরি হবে, পরাগরেণুটা গোলাকার হবে, অনেক বড় হবে এবং কাটা 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 বৃক্কা কাটা 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 থাকবে, কাটা 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 থাকবে। ঠিক আছে। পুংকেশর অনেকগুলো দেখছি আমরা, ছড়াই ছিটাই ছিল, গুচ্ছ আকারে থাকে এবং গর্ভধারণের চারিদিকে দরকার নাই। দলমণ্ডল টুইস্টেড বা পাকানো, পাপড়ি পাকানো থাকে। ফুল একটাই থাকে এবং ফুলে উপবৃতি থাকে। এবং উপবৃতি কেমন? মুক্ত পার্শ্ব। ফুলে উপবৃতি কেমন? উপবৃতিগুলো হচ্ছে বিযুক্ত। বৃতি থাকবে কেমন? সংযুক্ত। উপপার্শ্বীয় মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকবে এবং কচি অণ্ড রোমশ এবং মিউসিলাস পূর্ণ হবে। কাণ্ড রোমশ এবং মিউসিলাস পূর্ণ। কাণ্ড কেন রোমশ? কারণ দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ডে কি থাকে? রোম থাকে। টিউশন অধ্যায় পড়াইছি না, দ্বিবীজপত্রী কাণ্ডে রোম থাকে। দেখো তো জবার বিবরণী আমরা বুঝো কিনা, জবার বিবরণী আমরা বুঝছি কিনা। এটাই জবার বিবরণী বা মালবেসি করতে বিবরণী। জবার মালবেসি একই করতে, দেখো তো বুঝি কিনা। প্রত্যেকটাই পারবো আমরা। এটাই লিখে দিব আমরা সৃজনশীলে, এটাই সৃজনশীল লিখে দিব। এবং এটা থেকে সৃজনশীল আসে, তোমরা তো একটু আগে দেখলা। এই 10টা পয়েন্ট বা 9টা পয়েন্ট লিখে দিলে তোমাকে কেউ কাটতে পারবে না। ও এটা হচ্ছে পেন্টামেরাস, টেট্রামেরাস অথবা পেন্টামেরাস। জবা হইলে পেন্টামেরাস, হ্যাঁ, অর্থাৎ 5 অথবা 5-এর গুণিতক আকারে থাকবে। এই কথা একটু বলে দিবা, ঠিক আছে? ডান। অর্থনৈতিক গুরুত্ব দেখো, এর অর্থনৈতিক গুরুত্ব কেমন? জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস, রক্ত আমাশয় এবং অশ্বরোগের একটি ভালো ওষুধ। ফুলের রস মাথা রাখলে মাথা ঠান্ডা থাকে, ফুলের রস মাথায় রাখলে মাথা ঠান্ডা থাকে, চুল ভালো হয়। জবা কুসুম তেলের একটা উপকারী দিক। জবা পূজার উপকরণ। ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম অ্যাবেল মুস্কাস, ঠিক আছে? বহুমূত্র বা ডায়াবেটিস রোগের জন্য ভালো, ডায়াবেটিস রোগের জন্য ভালো। কচি ঢেঁড়সে অনেক আয়রন থাকে, এই জন্য দেহের শক্তি বাড়ে। কার্পাস তুলা, গসেপিয়াম হ্যারবেসিয়াম, সার্জারিতে এই তুলা ব্যবহার করা হয়, সার্জারিতে কিন্তু এই তুলা ব্যবহার করা হয়, কার্পাস তুলা। কেনাফ, কেনাফ মেস্তা, কেনাফ, কেনাফ মেস্তা না, কেনাফ, কেনাফ, কেনাফের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস ক্যানাবিনাস, হিবিস্কাস ক্যানাবিনাস। পাট জাতীয় আঁশ পাওয়া যায় এবং ব্যাগ দড়ি তৈরি করা যায় পাটের মতোই। তারপর মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস স্যাবডারিফা, হিবিস্কাস স্যাবডারিফা, ঠিক আছে? এখান থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায়। আর স্থলপদ্মের বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস মিউটাবিলাস। এটাও কিন্তু পরীক্ষায় আসছে। স্থলপদ্মের বৈজ্ঞানিক নাম কোনটি? হিবিস্কাস মিউটাবিলাস। এটা কিসের জন্য? শোভাবর্ধনকারী। নাও 1 2 3 4 5 পাঁচটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সহ শিখে ফেলবা। পরিস্থিতি করতে 5টা উদ্ভিদের নাম বৈজ্ঞানিক নাম সহ শিখবা। মালবেসে 5টা না 6টা শিখো, তাহলে ভালো হবে। এখানে 5টা হইলে চলবে। এবং এদের উপকারিতা অপকারিতা, বা যাই হোক উপকারিতা কোন গোত্রের বেশি বলো তো? যেটাই হোক উপকারিতা কোন গোত্রের বেশি থাকবে বলো? কোন গোত্রের উপকারিতা বেশি থাকবে? এখানে ফন্ট ভেঙে গেছে। উপকারিতা কোন গোত্রের বেশি থাকবে? পয়সি গোত্রের। দেখো এটা হচ্ছে ধানের পুষ্প সংকেত, এটা ধান দেখে চিনছি। আর এটা কি? জবার পরাগধানী, বৃক্কাকার। দেখছো এই উদ্দীপক, এটাই বোর্ডের প্রশ্ন একটা, এটা বোর্ডের প্রশ্ন। দেখো জীবন্ত জীবাশ্ম কি? সাইকাস। পুষ্পপুট বলতে কি বুঝো? যখন দল আর বৃত্তিকে আলাদা করা যায় না। উদ্দীপকে প্রতিষ্ঠিত খ এর প্রতিরোধকারী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। খ কোনটা? খ কোনটা? খ হচ্ছে জবা, তাহলে মালভিসিয়া, সিই এই মালভেসি। উদ্দীপকের ক এর প্রতিরোধকারী গোত্র চিত্র খ এর প্রতিরোধী গোত্র অপেক্ষা অধিক অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মানে এখানে বুঝাইছে কটা অধিকতর গুরুত্বপূর্ণ খ এর থেকে। তার মানে তুলনামূলক আলোচনা পারবা না, কারণ আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? পরিস্থিতি বেশি গুরুত্বপূর্ণ, এটাই পরীক্ষায় আসছে। এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, যেগুলো দেখাইতেছি সবই বোর্ডের প্রশ্ন। দেখো পুষ্প সংকেত দিয়ে দিছে, বাহ আলহামদুলিল্লাহ। এটা কার? দেখে বোঝা যাইতেছে জবার, উপরে একটা দাগ দিয়ে দিই, মিসিং গেছে। এইটা দেখে বোঝা যাইতেছে এটা কার? ধানের। এখানেও কি মিসিং গেছে? এই দাগগুলো মিসিং গেছে, এইগুলো মিসিং গেছে। তাহলে উপরটা জবা, নিচেরটা ধান দিয়ে দিছে, বাহ। উদ্দীপকে এ গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। এ ও বি উভয় গোত্রে গুরুত্ব মূল্যায়ন করো। এখানে দুইটারই গুরুত্ব আলোচনা করবা, দুইটাই গুরুত্ব আলোচনা করবা, দুটাই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করবা। তাহলে আগের প্রশ্নে ছিল পয়েসি বেশি গুরুত্বপূর্ণ, এখানে দুটাই গুরুত্ব কম বেশি তুমি আলোচনা করে দিবা, ঠিক আছে? এখানে ডাইরেক্ট পুষ্প সংকেত আঁকায় দিয়ে দিছে, পুষ্প প্রতীক জবা ধান। আহা কত ভালো আঁকায় দিয়ে দেয়।
উদ্দীপকের দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্প প্রতীকটির ব্যাখ্যা করো। পুষ্প প্রতীক ব্যাখ্যা, দ্বিবীজপত্রী কোনটা? জবা। তাহলে চিত্র এ জবা, এটার ব্যাখ্যা ব্যাখ্যা করতে পারবা নিজের ভাষায়। আচ্ছা, উদ্দীপকে এ ও বি এর পুষ্প সংকেত ভিন্ন, বিশ্লেষণ করো। পুষ্প সংকেত ভিন্ন, তাহলে প্রথমে পুষ্প সংকেত আঁকাবা, লিখবা পুষ্প সংকেত, লিখার পরে ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করে বলবা দুইটা ভিন্ন, শেষ। প্রথমে পুষ্প সংকেত দুটো লিখবা, জবারটা লিখবা, ধানেরটা লিখবা। কিন্তু পুষ্প প্রতীক দিচ্ছে, তুমি সংকেত লিখবা, সংকেত লিখে ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করে বলবা না। প্রথমে কি লিখবা? প্রথমে লিখবা পুষ্প সংকেত কাকে বলে। ধাপ 1 লিখবা পুষ্প সংকেত কি, প্রথমে লিখবা। তারপর লিখবা জবা, চিত্র এরটা জবা সংকেত। তারপর লিখবা চিত্র না, তারপর এটা ব্যাখ্যা করবা, তারপর লিখবা বি সমান সমান ধানের সংকেত। তারপর সেটা কি করবা? তারপর সেটা ব্যাখ্যা করবা। সুতরাং দুইটা ভিন্ন, সুতরাং দেখা যাচ্ছে দুইটার গঠন ভিন্ন। এই হচ্ছে সৃজনশীল, এভাবে আনসার করে দেবা। প্রথমে লিখবা পুষ্প সংকেত কি, তারপর লিখবা এ সমান সমান জবা, জবার পুষ্প সংকেতটি হচ্ছে এটা এবং এটা হচ্ছে তার ব্যাখ্যা। তারপর লিখবা বি সমান সমান ধানের পুষ্প সংকেত হচ্ছে এটা এবং এটা ব্যাখ্যা করবা। সুতরাং দেখা যাচ্ছে দুটা ভিন্ন। কোন উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস? ধান। টিউলিপ, ইন্ডিয়ান টিউলিপ, এগুলো দেখলে বুঝবা হচ্ছে মালবেসি। ধান গাছের ফুলে কয়টি পরাগধানী থাকে? ধান গাছের ফুলে পরাগধানী কিন্তু 3+3, তার মানে 6টা। কেউ কিন্তু 3 দাগেও না, কিন্তু 3+3 6টা। কোনটি খাদ্যশস্য উৎপাদনকারী? শাপলা, গম, বেগুন, কুমড়া? অবশ্যই গম খাদ্যশস্য। ধান কোন গোত্রের উদ্ভিদ? এটা আর বলতে পোয়েসি, এটা না পারলে তখন পাপ হবে। গ্রামিণী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? গ্রামিণী মানে কি? পোয়েসি শনাক্তকারী বিন্যাস অমরা বিন্যাস মূলীয়। পোয়েসি হইলে অমরা বিন্যাস হবে মূলীয়। পুংকেশর অসংখ্য না, পুংকেশর কমই থাকবে, 3+3 6টা। দলমণ্ডল পাকানো, টুইস্টেড না, দলমণ্ডল পাকানো থাকে জবার, এখানে তো দল নাই। পরাগধানী সর্বমুখ, এটা হবে আনসার। আনসার হবে কি? পরাগধানী সর্বমুখ। নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? ভুট্টা। জবা গাছের উপপত্রের নাম কি? মুক্ত পার্শ্বীয় উপপত্র। জবা গাছের উপপত্র কেমন? মুক্ত পার্শ্বীয় উপপত্র, দুই পাশে। বৃক্কাকার পরাগধানী পাওয়া যায় কোন গোত্রে? মালবেসি গোত্র। বৃক্কাকার পরাগধানী এই এরকম। বৃক্কাকার পরাগধানী কোথায় পাওয়া যায়? মালবেসি গোত্রে। মালবেসি গোত্রে পরাগধানী এবং পরাগরেণু কেমন? পরাগধানী বৃক্কাকার, পরাগরেণু এক প্রকোষ্ঠ, কিন্তু এক কোষী না, কিন্তু এক প্রকোষ্ঠী এবং কণ্টকায়িত। তাহলে এক প্রকোষ্ঠী বৃক্কাকার কণ্টকায়িত, পিণ্ডাকার তো হবেই না। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদকে শনাক্ত করার বৈশিষ্ট্য কোনটি? কিভাবে তুমি আলাদা করবা? বহু শাখা পোশাখা না, পুষ্পমঞ্জুরি দেখে, হ্যাঁ পুষ্পমঞ্জুরি দেখে আলাদা করা যায়। দুর্বল কাণ্ড দেখে আলাদা করা যাবে না, দ্বিবীজপত্রী দুর্বল কাণ্ড থাকতে পারে, কিন্তু এটা আলাদা করা একটা বড় মাধ্যম, পাতার শিরা বিন্যাস। এবং আরেকটা দিয়ে করতে পারবা, মূল দিয়ে করতে পারবা। একবীজপত্রীর গুচ্ছমূল, দ্বিবীজপত্রীর প্রধান মূল, এটা দিয়ে তুমি ভালোভাবে আলাদা করতে পারবা। এটা জবার পুষ্প সংকেত কোন গোত্রের? জবা, মালবেসির। দেখছো, এইভাবে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে পুষ্প সংকেত দিয়ে। চিত্র একটু ভস্কাইছে, পুংস্তবক অসংখ্য হবে, অসংখ্য। ঠিক আছে, একটু চিত্র চেঞ্জ হয়েছে। ওকে, ডান, শেষ, চ্যাপ্টার শেষ ইনশাল্লাহ। এর বাইরে তোমার আর কিছু দরকার নাই। যে জিনিসগুলো আমি একটু বলি নাই সেটা একটু তোমরা বই থেকে পড়ে নিতে পারবা। সেটা হচ্ছে অধিগর্ভ ফুল কোনগুলা, অধগর্ভ ফুল কোনগুলা, আর গর্ভকটি কোনগুলা, এটা একটু দেখে নিও। হ্যাঁ, এটা আমি স্লাইডের মধ্যে অ্যাড করি নাই। ফুল এটা একটু বই থেকে অ্যাড করে নিবা স্লাইডে। অধিগর্ভ ফুল কোনগুলা, অধগর্ভ ফুল কোনগুলা, গর্ভকটি ফুল কোনগুলা, এগুলো একটু বইয়ে স্লাইড থেকে একটু অ্যাড করে নিবা। আর আমার মনে হয় না কিছু বাদ যাচ্ছে। কাণ্ড টাণ্ড পড়ে ফেলছি, পাতা পড়ে ফেলছি, ফুলের স্তবক পড়ে ফেলছি, পরাগধানী পড়ে ফেলছি, স্ত্রী স্তবকে যা আছে পড়ে ফেলছি, পুষ্পপঞ্জরি, পুষ্পপত্র বিন্যাস, তারপরে হচ্ছে অমরা বিন্যাস পড়ে ফেলছি। খুব
খুবই গুরুত্বপূর্ণ ফল, সেটা পড়ে ফেলছি। ওকে, তো তোমাদের আরেকটা চ্যাপ্টার শেষ করে দিলাম। তোমাদের পরশু দিন আমি পড়াবো হচ্ছে চরণ অঙ্গ চালনা চ্যাপ্টারটা পুরোপুরি এমসিকিউর জন্য, সিকিউ বেস চ্যাপ্টার না, সো ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 2 ঘন্টার একটা ক্লাসে, অথবা একটু বড় হতে পারে। আর তারপরে হচ্ছে পানিবিন্দু শ্রেণীবিন্যাস। পানিবিন্দু শ্রেণীবিন্যাস একদম শর্ট করে দিব। পানিবিন্দু শ্রেণীবিন্যাসের জন্য তোমাদের একটা স্পেশাল পিডিএফ দিব। ওই স্পেশাল পিডিএফে পুরিফেরা রিডিডিয়া প্লাটিহেলমিনথিস নেমারোডা, তারপরে মোলাস্কা, অ্যানিলিডা, অ্যাকাউন্ডারমাটা, আর্থবোডা, অ্যাকাউন্ডারমাটা, এই যে 8টা পর্ব আছে, করার জন্য আলাদা। প্রথম 8টা পর্ব যেটা নন করাটা, এই 8টা পর্ব একটা স্লাইডে চলে আসবে। আর করার জন্য একটা স্লাইড দিব। 2টা স্লাইডে করার নন করা শেষ হয়ে যাবে। একসাথে সবগুলা লিখে দিব কোনটার বৈশিষ্ট্য কী, একদম ছোটো করে দিব, অত বড় করে পড়ার কিছু নাই। আর আমি তোমাদের এমসিকিউ যতটুকু, এমসিকিউ দিস দ্যাটস নট এনাফ। এমসিকিউর জন্য তোমাকে প্র্যাকটিস শিট পড়তে হবে। এমসিকিউ জাস্ট আমি তোমাকে এমনি প্র্যাকটিস করালাম, আরও বেশি নিজে পড়বা। সেদিন ছিল সেম, নিজে একটু প্র্যাকটিস করবা। আমি তোমাদের টাইপ দেখাই দিলাম যে কমন কমন টাইপগুলো, বা থিওরি এই স্লাইডে যা দিছে দ্যাটস এনাফ। আমি যেটুকু লাগবে একটু লিখেও দিলাম, যেটুকু নিজের একটু পড়ে নিও, বই থেকে অ্যাড করে নিও স্লাইডের মধ্যে আর কি, অথবা যেটা করতে পারো। আর তোমাদের কেমন লাগছে দেখো তো, আমি যেভাবে পড়াইলাম নগ্নবীজ আবৃত্তি, যেটা স্লাইডে পড়েছি, যদিও স্লাইডে পড়েছে জাস্ট সময়টাকে বাঁচানোর জন্য, পড়াটাকে গুছাই দেওয়ার জন্য, যাতে করে বাইরে থেকে তোমাদের এক্সট্রা কিছু অ্যাড করতে না হয়। ঠিক আছে তো? ওকে, আমি চেষ্টা করছি তোমাদের বায়োলজিটাকে সুন্দর করে গুছাই দেওয়ার জন্য। দেখো একটা কথা বলে রাখি, অনেকে কনসেপ্ট করো, কনসেপ্ট বুঝাই দেওয়ার কথা বলো। ভাইয়া এখন তোমার কনসেপ্ট বোঝার টাইম না, এখন হচ্ছে তোমার শেষ করার টাইম। লেবু চেপার একটা টাইম থেকে, লেবু চিপার টাইম হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। এখন তুমি ইন্টার পরীক্ষাতে তোমার টেস্ট পরীক্ষা শেষ, এখন তুমি লেবু চিপবা কেমন, এখন তুমি থিওরি বেসিক কেমনে ক্লিয়ার করবা। এখন তোমার যেটুকু বেসিক আছে এইটুকুই শেষ করো। আর এখন যা করবা মুখস্থ, যেখানে না বুঝলে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এখন না বুঝলে এখন মুখস্থ করতে হবে। বুঝার জন্যে তো আসি আমরা যেটুকু বুঝাই দেওয়া তো বুঝাই দিচ্ছি। তারপর যদি কিছু বুঝতে না পারো, যদি ভাইয়া বলে এটা ইম্পর্টেন্ট, যদি না বুঝো মুখস্থ করো। মালবেসে পরিচয় করতে সত্তরের বৈশিষ্ট্য বুঝতেছি না, মুখস্থ। মালবেসে পরিচয় গোত্রের জবার ধানে পুষ্পবতী পশু সংকেত বুঝতেছি না ভাই, মুখস্থ কর, কোনো কথা নাই। চোখ বন্ধু মুখস্থ করতে হবে। অমরাবিন্যাস এত বোঝার কিছু নাই, কোনটার অমরাবিন্যাস কি এটা মুখস্থ করতে হবে। অমরাবিন্যাসের সংজ্ঞা আসবে না তোমার কাছে, যে মার্জিনাল মানে কি, অ্যাপিক্যাল মানে কি, বেজাল মানে কি, এগুলো তোমার কাছে আসবে না। সুপারফিশিয়াল মানে কি আসবে না। আসবে কি সুপারফিশিয়াল কোনটা, সুপার সাপ, শাপলার পদ্ম। আসবে কি প্যারাটাল কোনটা, প্যারালাল শালা, শশা লাউ। মার্জিনাল কোনটা, একপ্রান্তীয় কোনটা, সীমার মটরশুঁটি। এইভাবে পরীক্ষা আসবে। অ্যাস্টিভেশন তোমার কাছে জিজ্ঞাসা করবে না পুষ্পপত্র বিন্যাস কোনটা হলে পাকানো। খালি এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে যদি একটা ভিতরে থাকে তাহলে কি, আর যদি দুটাই ভিতরে থাকে তাহলে কি। ঠিক আছে, এটা সংজ্ঞায় মাঝে মাঝে আসে। ভ্যাকসিনের উদাহরণ কি, মশার ভ্যাকসিন, মটরশুঁটি আর শিম। তারপর জবা ফুলের মাথায় রাখবে, কিন্তু জবার উপবৃত্তি মুক্ত, বৃত্তি সংযুক্ত, আর পাপড়ি পাকানো, মনে রাখতে হবে কিন্তু। তারপরে পুষ্পমঞ্জুরির ক্ষেত্রে কোনটার এক্সাম্পল কি, এইভাবেই পরীক্ষা আসবে। না বুঝলেও মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এক বৃহস্পতি দ্বিবীজপতির পার্থক্য মুখস্থ করতে হবে, কারণ তোমাকে পরীক্ষায় এ প্লাস পাইতে হবে। এখন তুমি এত জ্ঞান বিশরোধ হয়ে তো লাভ নেই। কনসেপ্ট দেওয়ার জন্য অনেক কিছু আছে, কনসেপ্ট দেওয়ার জন্য আমি তোমাকে ম্যারাথন ক্লাসের লিঙ্ক দেখাই দিলাম। ম্যারাথন ক্লাস দেখো, তোমার যদি সময় থাকে দেখো না। কোনো একটা চ্যাপ্টারে তুমি কনসেপ্ট ডেভেলপ করতে চাও, শর্ট সিলেবাস 14টা চ্যাপ্টারের মধ্যে 12টা আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমার হাসনাত শুক্লা ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেবা, ম্যারাথন ক্লাস লেখা আছে 13টার মধ্যে 12টা চ্যাপ্টার আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি 14টার মধ্যে। শর্ট সিলেবাসে 14টার মধ্যে পানি বিজ্ঞানের 7টাই দেওয়া আছে, আর উদ্ভিদ বিজ্ঞানের 7টার মধ্যে 5টা দেওয়া আছে, আর বাকি 2টা আমি হয়তো আপলোড করে দিব। বাট আমি সাজেস্ট করি না, কারণ এখন তুমি কেন ম্যারাথন ক্লাস করবা 7-8 ঘন্টার, এখন কেন তুমি বেসিক ক্লাস করবো, বলে হচ্ছে ফুল বেসিক ক্লাস। তারপরেও এখন যেহেতু সময় মার্চ, এপ্রিল, মে, জুন 3 মাস আছে, কোনোটা চ্যাপ্টার তুমি ডিটেলসে শিখতেই চাও, তুমি চাচ্ছ যে এই চ্যাপ্টার থেকে আমি সৃজনশীল আনসার করবো, তাহলে ওটা তুমি ম্যারাথন ক্লাস থেকে দেখে নিতে পারো। বাট আমি সেটা সাজেস্ট করি না। এখন তোমার অনশট তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় কী লাগবে, ঠাড়া মুখস্থ। ভাইয়া আমরা কি মাল বেশি পড়বো, কেন পড়বো না, মাল বেশি পয়সা দুটাই পড়বা। এমসিকিউ নিয়ে কোনো ক্লাস নাই। বা হৃৎপিণ্ডের চিত্রটা আপনি আঁকাই দিলে ভালো হয়। আমার ইউটিউবে যাও, ইউটিউবে হৃৎপিণ্ডের চিত্র আঁকানোর মনে হয় দেওয়া আছে। অথবা একটা কাজ করতে পারো, আমার ইউটিউবে আছে, ইউটিউবে মনে হয় একটা অনশট ক্লাস আছে। আচ্ছা দিয়ে দিব না, চাইছি যেহেতু দিয়ে দিব না। ঠিক আছে, ইউটিউবে আমার ইউটিউব ফলো করো, ইউটিউবে বহুত জিনিস আছে, ইউটিউব ফলো করলে আর কিছু লাগে না আসলে। আর লাস্ট মোমেন্টে আমি আমাদের এই যে পরীক্ষার আগে আগে, বোর্ড পরীক্ষার আগে আগে, জুন মাসে, মেয়ের মাঝখান থেকে জুন পর্যন্ত আমি তোমাদের 14টা চ্যাপ্টারের অনশট ক্লাস দিব সৃজনশীল আর এমসিকিউর জন্য। এমসিকিউ সলভ করাবো না, দাগাই দেবো কতটুকু লাগবে। একটা ক্লাসের দীর্ঘ ডিউরেশন হবে 1.5 থেকে 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা 20 মিনিট। একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, একটা চ্যাপ্টার। ঠিক আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ক্লাসে শ্যুট হয়ে গেছে 8টা, আর বাকিগুলো দিয়ে দিব খুব তাড়াতাড়ি। এটা লাস্ট মোমেন্টে দিয়ে দিব, লাস্ট মোমেন্টের জন্য আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে,
তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরশুদিন চরণ অঙ্গচালনা চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।